উল্টা এমনটা কেন হচ্ছে? আমরা তো শুনছি বরাবর বড় সবচাইতে যেটা শোনা সেটা হলো পরিবেশ শান্ত, চেঁচামেচি থাকে না, হই হুল্লোড় থাকে না। প্রতিদিন শুক্রবারের দিন জামে মসজিদে গিয়ে আমরা 25 মিনিট খুতবা শুনি। এটা সারা বছরে 52টা জুমার খুতবা আমাদের শোনার সুযোগ হয়। তারপর এইরকম জালসাগুলো বছরে অন্তত 3-4টা আমরা শুনে থাকি। এতগুলো শোনার পরেও, এতগুলো কথা জানার পরেও উদ্দেশ্য হাসিল হচ্ছে না। এর মানে মানুষ যদি কোনো কথাকে শুনে এবং তাকে বিবেক সম্মত বলে মনে হয়, তাহলে তার বিবেক জাগ্রত হয়। আর বিবেক জাগ্রত হলে মানুষ ধর্মপ্রাণ হয়ে ওঠে। কিন্তু কেন যে এমনটা হচ্ছে যে এত ওয়াজ করার পরেও, এত উপদেশ দেওয়ার পরেও আমাদের ইমানের দিকটা সন্তোষজনকভাবে বৃদ্ধি পাচ্ছে না? যাই হোক, যে বিষয়ে আপনার সামনে কথা বলতে যাচ্ছি, কথাটা আপনাকে একটু নতুন লাগলে লাগতে পারে, কিন্তু শরীয়তের কথা, কোরআনের কথা, হাদিসের কথা আপনি নতুন মনে করবেন না। আপনি যে বসে আছেন, আপনি জিনিসটার ভেতরে আছে দুটো জিনিস, আমি আমার ভেতরে আছে দুটো জিনিস, আপনি আপনার ভেতরে আছে দুটো জিনিস। দুইকে নিয়ে আমরা সবাই বেঁচে আছি। কে দুই? একটা হলো আপনার দেহ, আর আরেকটা জিনিস দেহের ভেতরে লুকিয়ে আছে, তার নাম হলো রূহ কিংবা আত্মা। একটা জিনিস যদি থাকে আর আরেকটা না থাকে, তাহলে দুটোই অচল। আমার শরীরে যদি আমার রূহ না থাকে, এ দেহের কোনো দাম নেই। আর দেহ যদি না মিলে, তাহলে রূহ একাই, তার কোনো করণীয় থাকে না। কেন থাকে না? কোরআন থেকে প্রমাণিত। রূহকে আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপরে একটা নির্দিষ্ট জায়গাতে সংরক্ষণ করে রেখেছেন। জায়গাটার নাম ইল্লিয়িন। জায়গাটার নাম ইল্লিয়িন। ওইখানে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবারই রূহ জমা আছে। এই রূহগুলো এখান থেকে আসছে এক 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 করে। তো এই দেশ থেকে অন্য দেশে যখন কোনো প্যাকেটে যায়, তো প্যাকেটের গায়ে সিল লাগানো থাকে যে এটা কোন দেশ যাবে আর এটা কোন কোম্পানির তৈরি। তেমনি আপনার নামের রূহটা আল্লাহ তাআলা তাদের সিম্বল লাগিয়ে রেখেছেন যে এই রূহটা কোথায় যাবে, যেখানে সেখানে যাবে না। যখন সময় হবে তখন ওই রূহ যেই জায়গাতে পৌঁছাবার, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকে দিয়ে পৌঁছে দেবেন। এই করে 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 শেষ পর্যন্ত বাসনটা একদিন খালি হয়ে যাবে, বাসনে আর রূহ থাকবে না। তার মানে দুনিয়াতে আর মানুষ পয়দা হবে না, বন্ধ হয়ে যাবে মানুষ পয়দা হওয়া। কবে হবে? কিয়ামত যেদিন কাছে আসবে, তখন মানুষের পেট থেকে মানুষ পয়দা হওয়া বন্ধ হয়ে যাবে। যেইটি বেঁচে থাকবে সেই মানুষটির উপরে কিয়ামত কায়েম হবে। এটা জেনে নিলাম। আর যে দেহটাকে আপনি এত সংরক্ষণ করছেন, কত তেল দিচ্ছি, কত সাবুন দিচ্ছি, কত ভালো ভালো খাচ্ছি, আর কত রকমের আদর আর যত্ন, আর ঠোঁটে আর নাকে আর চোখে আর গালে আর বগলে কত রকমের জিনিস ব্যবহার করছি এই দেহের পেছনে। এই দেহটা কিন্তু এসেছে মাটি থেকে। খেয়াল করলেন? দেহটা এসেছে কোথা থেকে? মাটি থেকে। এবার দুইটা জিনিস দুই জায়গা থেকে এক জায়গাতে জমা হলো। কি বারের দিন? এটা আপনি শিখে নেবেন। কি বারের দিন? মা আর বাবা এক জায়গাতে জমা হলো, অর্থাৎ তাদের দৈহিক মিলন ঘটলো। যেদিন তাদের দৈহিক মিলন ঘটলো, আল্লাহ তাআলার কুদরতে মায়ের জরায়ুতে এক বিন্দু সাদা পানি সেখানে গিয়ে পৌঁছালো।
সেখানে অনেকগুলো ভ্রূণ থেকে একটা মাত্র ভ্রূণ আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখলেন। এই ভ্রূণটা, এই এই বীর্যটা 40 দিন এক পজিশনে থাকলো। তারপরে আবার আর 41 যখন হবে তখন বড় হয়ে একটা ঘোলাটে আকার ধারণ করবে। এই 40 আবার যখন শেষ হয়ে 80 দিন হবে তখন ওইটা ঘোলাটে আকারটা আস্তে আস্তে মাংস পিণ্ডতে রূপান্তরিত হবে। এটা 340-এর পর্ব। 120 দিন যেদিন পূর্ণ হয়ে যাবে তখন আইডিয়া করেন, হাত দিয়ে দেখাচ্ছি, 300 মিলিগ্রামের আশপাশ এতটা ওজন হবে ওই মাংস পিণ্ডটা মায়ের রেহেমের ভেতরে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হলদি বাড়ির সে যদি রমণী হয়, সে যদি পাটনার রমণী হয়, পৃথিবীর যে কোনো প্রান্তের সে রমণী হোক, তার হিসেব আল্লাহ তাআলার কাছে আছে। 340-এ 120 দিন যেদিন পূর্ণ হয়ে যাবে তখন ওই রেহেমে কোন বাচ্চাটা পয়দা করতে হবে তার রূপ রব্বুল আলামিন ভান্ডার থেকে টানতে বলবেন ফেরেশতাকে, যাও লেভেলটা দেখো, ওই লেভেলে এই নাম লেখা আছে আর বয়স এত লেখা আছে, লুচ্চা হবে, লাফাঙ্গা হবে, ভালো হবে, শরীফ হবে, নামাজি হবে, কি হবে লেখা আছে, এবং কতটি দানা খাবে লেখা আছে। ওই লেভেলটাকে পড়ে রুটাকে ওইখান থেকে নাও আর নিয়ে গিয়ে 120 দিনের দিন মায়ের গর্ভে ওই মাংসপিণ্ডর ভেতরে ফুঁকে দাও। ফুঁকে দিল, যেমনি ফুঁকে দেওয়া হলো এই মাংসপিণ্ড 120 দিন ধরে ছিল নিস্তেজ, হেলাটালা করছিল না। আর যখনই তার ভেতরে রূহকে সঞ্চারিত করা হবে তখন থেকে ধীরে ধীরে ওই মাংসপিণ্ডটা কাঁপাকাঁপি করবে, নড়াচড়া করবে। আর এটা পর্যায়ক্রমে যখন 9 মাস হবে তখন মায়ের পেটে থাকার বয়স কমপ্লিট হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা, তোমাকে দুনিয়াতে আসার রাস্তা আমি সহজ করে দেব, তুমি হাঁটতে পারবে না, তোমাকে কেউ আনতে যাবে না, তোমাকে একাই আসতে হবে। কিভাবে আসতে হবে? রব্বুল আলামিন যেটা বলছেন সেটাই হক, অন্য কেউ যেটাই বলুক সেটা হক কথা নয়। কিভাবে আসবে? আল্লাহ কোরআনে বলছেন, আমি রাস্তাকে সহজ করে দিই, রাস্তা সহজ করে দেব, তাহলে তুমি দুনিয়াতে আসবে। তো কিভাবে আল্লাহ তাআলা বাচ্চার আসার পথটাকে সহজ করে দেন? তো এইগুলো তো ডাক্তারদের কথা, মাওলানারা যে বলতে পাবে না এমন কথা নয়, বলতে পাবে, বরং আরো অধিকার আছে যে মাওলানারাই বলুক, তাহলে কোরআনের ব্যাখ্যা ঠিক হবে। কিন্তু মাওলানা সাহেবেরা এগুলোর দিকে কান দেয় না আর নজর দেয় না। বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, টাইম যখন চলে আসবে, সেই টাইমে আল্লাহ তাআলা ওই বাচ্চা যে ব্লাডারের ভেতরে খেলছিল, যে পানিগুলোর ভেতরে ওর চলাফেরা ছিল, হেলানোড়া ছিল, ওর পায়ের আঘাতে, হাতের আঘাতে, যেভাবেই হোক ব্লাডার কিন্তু মায়ের পেটে ফেটে যাবে। আর যেমনি ব্লাডার ফেটে যাবে, ওই পানি যেগুলো আঠাযুক্ত পানি এবং তাতে অনেকাংশে ক্যালসিয়াম ভর্তি আছে, সেই পানিগুলো মায়ের যোনিদ্বার দিয়ে নির্গত হবে। আর এই আঠাযুক্ত পানি মায়ের যোনিদ্বার দিয়ে যখন নির্গত হবে তখন রব্বুল আলামিন তার কুদরতে এই যে রাস্তাটা পিচ্ছিল হয়ে গেল, ওই পিচ্ছিল রাস্তা দিয়ে এই বান্দাকে বলবে, যাও, রাস্তা সহজ করে দিয়েছি, এবার দুনিয়াতে আসতে তোমার কষ্ট হবে না। মিনিট 10-এর মাথায়, 15-এর মাথায়, আধা ঘন্টার মাথায়, 1 ঘন্টার মাথায়, 1.5 ঘন্টার মাথায় ওয়ানা আসে, বাচ্চাটা দুনিয়াতে চলে আসে। আপনি বলবেন, তাহলে ডাক্তারেরা পেট কেটে বের করছে কেন? কেন করছে বলতে, 90%টাই যে পেট কেটে বের করতে হয় তা নয়। আল্লাহর নিয়মের ভেতরে অঘটন আছে। হয় আমার দ্বারাই ভুল হয়েছে যে আমি নিজেকে গর্ভবতী অবস্থায় ঠিক করে রাখতে পারিনি, যার ফলে বাচ্চা আঁকা বাঁকা হয়েছে, এদিক ওদিক হয়ে গেছে, আর কোনো শারীরিক কারণ ঘটেছে বলে তাকে পেট কেটে বের করতে হচ্ছে। অথবা যদি এটা না থাকতো তাহলে মানুষ অনেকগুলো মারা যেত।
তো রব্বুল আলামিন বিকল্প পথ আমাদেরকে দিয়েছেন, ওটা অবৈধ না, এটা বৈধ। কিন্তু হারাম কোনটা? যে মহিলা বাচ্চা জন্ম দিতে পারবে, অপেক্ষা করতে হবে আধা ঘন্টা, তারপরে বাচ্চাটা আসবে। তার আগে যদি ডাক্তার বলে 1 ঘন্টার মধ্যে অপারেশন করো তো করো, আর না করো তো রুগী আমার রিক্সে থাকো না, তুমি নিয়ে যাও যেখানে পারো সেখানে। তখন রুগীর দাদি বলছে আমি টাকা পয়সা দেখবো না, তুমি আমার প্রতিনিকে ভালো করে বাচ্চাটা বাহির করে দাও। আরে হতো কি হতো না, তার আগে এমন আতঙ্ক সৃষ্টি হলো যে জলদি কাটো জলদি বের করো। আল্লাহ নিজের ফায়সালাতে বলছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি আসান করে দিলাম, তুমি দুনিয়াতে চলে এলে। আলহামদুলিল্লাহ। এবার আপনার দেহের ভিতরে কটা জিনিস আছে গুনে দেখেন তো। দুটো এসেছে রূহ আসমান থেকে, আর দেহটা এসেছে জমিন থেকে। আপনি বলবেন জমিন থেকে কই এলো? আল্লাহ কোরআনে বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, ওই আল্লাহ যিনি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন। সরাসরি মাটি নয়, মাটি থেকে উৎপন্ন ফসল খাবেন, সেব খাবেন, আঙ্গুর খাবেন, কিশমিশ খাবেন, ভাত খাবেন, ডাল খাবেন, তরি তরকারি খাবেন, সবজি খাবেন, এগুলো সব জমিনে উপজে। এইগুলো খেলাম, এগুলো খেয়ে আমার শরীরে রক্ত মাংস তৈরি হলো। আবার এইগুলো থেকেই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের শরীরে এবং নারীর শরীরে এমন এমন জিনিস উপাদান তৈরি করে দিলেন যে যেগুলোরই একটা অংশ হলো রক্ত, ওইগুলোরই একটা অংশ হলো বীর্য, ওইগুলোরই আরেকটা অংশ হলো বীর্য থেকে 3rd গ্রেড নিচে, এগুলোকে বলা হয় মাঝি। এগুলো যে কোনো টাইমে মানুষের একটু দোষ দেখা দিতে গেলে শরীর থেকে নির্গত হয়। তাহলে শরীর থেকেই তো তৈরি হচ্ছে মানুষের, কিসে থেকে হলো? খানা পানি থেকে তৈরি হলো। আল্লাহ তাআলা এই জন্য বলছেন তোমাদেরকে আমি মাটি থেকে তৈরি করেছি। আবার আপনারা আগেকার যুগে শুনেছেন আলেমেরা দোয়া পড়তো মানুষকে মাটি দেওয়ার পরে, এটা সহি কথা নয়, কিন্তু কথাটা ঠিক। মাটি দেওয়ার সময় বলতে হবে এটা ঠিক নয়, কিন্তু কথাটা ঠিক। আল্লাহ কোরআনে বলছেন মিনহা খালাকনাকুম, কি তর্জমা? এখান থেকে তোমাদেরকে তৈরি করেছি। ও মিনহা নুইদুকুম, এবং এখান থেকে তোমাকে আর একবার নতুন করে জন্ম দিব। তারাতান উখরা, আর একবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন মাটি থেকে তৈরি করেছি, আবার তোমাকে মাটিতেই নিয়ে যাব। শেষ। রুট এসেছিল কোথা থেকে? আসমান থেকে, ওখানেই জমা দিতে হবে। আবার আসমানে যাবে। দুনিয়ার 60 সাল গত করে নেওয়ার পর আবার তাকে আসমানেই যেতে হবে। ওখানে না যাওয়া পর্যন্ত রেহাই নেই আপনার। কি করে বুঝলাম? কথার দিকে খেয়াল করুন। আমি বুড়া মানুষ, রং তামাশা করতে পারবো না। আমি যে কদিন বেঁচে আছি কোরআন হাদিসের কথা আপনাকে শোনাচ্ছি। যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, না ভালো লাগে তো সহ্য করেন। এরপরের বক্তা আসবে, হয়তো আপনার মন জয় করতে পারবেন। আমি কি বুঝাতে চাইছি আপনাকে? রাসূলুল্লাহ একজন অসুস্থ ব্যক্তির কথা শুনতে পেলেন যে লোকটা মরা অবস্থা। বেড়াতে গেলেন তার বাড়ি, দেখে আসি লোকটা বেঁচে আছে না মরে গেছে। আসলেন তো অসুস্থ শুনে এলেন, তো অলরেডি ওই বেচারি মারা গেছে। সাহাবীর নাম আবু সালমা। আবু সালমার লাশের কাছে গিয়ে রাসূলুল্লাহ বসলেন। ডানে আর বামে তার পরিবারের লোক এদিকে ওদিকে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন লোকটা মরে গেছে আধা ঘন্টা আগে, কিন্তু তার চোখ দুটো এখনো বন্ধ হয়নি। চোখ দুটো খোলা, চোখ দুটো এইভাবে বন্ধ হয়নি। হলোটা কি? রাসূল গেলেন, যাওয়ার পরে চোখে দুটো পলকের উপরে শাহাদাতের আঙুল দিলেন, আর দেওয়ার পরে আস্তে করে নিচে নামিয়ে দিলেন। চোখটাকে, পাতাটাকে নিচে নামিয়ে দিয়ে কয়েক সেকেন্ড ধরে রাখলেন। কয়েক সেকেন্ড যখন ধরে রাখা হলো, তারপরে ছাড়লেন, তো চোখটা লেগেই থাকলো, চোখটা আর খুললো না। তারপরে তিনি বলছেন, এই আবু সালমার বেটা, স্ত্রী, বউ, তোমরা কি একটা কথা শিখাবো কি? জি বলেন। তো তখন নবীজি বলছেন, তো রাসূলুল্লাহ ওদেরকে বলছেন একটা কথা শিখবা কি? কি কথা? তো বলছেন ইন্নার রূহা ইযা কুবিজা ইত্তাবাহুল বাসারা। দুনিয়াতে যত মানুষের রূহ কবজ হয়,
যত মানুষের রূহ কবজ হবে তখন তার দেহটা তার 60 বছরের সাথীকে যখন বিয়োগ করবে, তার কাছ থেকে আলাদা হয়ে যাবে, তো রূহটা উপর দিকে যে উঠতে উঠতে চলে যাবে ফারিস্তাদের হাতে চড়ে, তখন এসে চোখটাকে মেলে তার দিকে তাকাবে আর আক্ষেপ করে বলবে, সাথীরে তুমি ছিলে তো আমি ছিলাম, আর আমি ছিলাম তো তুমি ছিলে, এই জন্য আমরা দুনিয়াতে চলাফেরা করতে পারতাম। তুমি আমাকে ছেড়ে চলে গেলে, তোমার এখানে আর দাম নাই, আর আমি যে থেকে গেলাম তোমাকে বাদ দিয়ে, আমার কোনো দাম নাই। আমি যদি এদের পায়ে পড়ি আর হাত ধরি আর জোড় হাত করে বলি, বেটারে বাপরে আমাকে কবরে ফেলিস না, আমার পরিবারের লোক কেউ কথা শুনবে না। কেন শুনবে না? আমার ভেতরে তুমি নেই, তুমি চলে গেছো, এজন্য আমার কোনো দাম নাই। তো রসুল কি বলছেন? যখন রূহটা উপর দিকে উঠে যায় তখন চোখ তাকায়, দেখলো যে আমার সাথী চলে গেল উপর দিকে, চলে যে গেছে তো দেহে তো আর জান নেই, দেহটাকে নড়াবে ছড়াবে কে? পাতা যে খোলা অবস্থাতে দেখছিল, তো পাতাকে বন্ধ করার জিনিসটা তো আর নেই, খোলা থেকেই গেল পাতা। এই জন্য দুনিয়ার সব মানুষকে বলা হয়েছে, যারা মানুষের পার্শ্বে মুমূর্ষু অবস্থায় থাকবে, যখন দেখলা যে জান কবজ হয়ে গেল, তখন তোমার উচিত হবে দুটো কাজ। একটা কাজ, মিষ্টি করে আলতো করে এমনি করে আঙুলটা দিয়ে তার পাতাটাকে বন্ধ করে দাও, এক। 2 নম্বর কাজ হলো কি, তার পাগুলোকে লম্বা শটাং করে দাও, আর হাত দুটোকে তার 2 পাশে লম্বা করে দাও। কেউ কেউ বলে বুকের উপরে এরকম করে হাত বেঁধে দাও, না, বুকের উপরে এইভাবে হাত বাঁধতে হবে না, হাত দুটোকে সোজা করে তার 2 পাশে লম্বা করে দাও, কেন যে সে নিজে নড়াচড়া করতে পারবে না। পা কেন শটাং করতে যাবেন আপনি? পা কি আঁকা বাঁকা থাকে? জি, কোরআন মাজিদে রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন যে যখন মরণের টাইম আসবে, কপালে ঘাম থাকবে, তাহলে জেনে নিতে হবে আমার বাপের কপাল ভালো। মরণের সময় যদি আপনার বাপ কথা বলে, বাবা তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া টোয়া করিও, তোর নামাজ টামাজ পড়িও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, কথা বলতে বলতে আর একবার নাই, তো যদি জিকির চলতে চলতে আপনার বাপ আর আপনার মা মরে যায়, আপনি হাত ছুঁকে বলেন আমার বাপের কপাল ভালো। আপনার বাপ যদি মরবার টাইমে, আপনার মা যদি মরবার টাইমে শুধু ডান আর বাম করে, ছটপট ছটপট করে, আর ডান পাকে বাম পায়ের উপরে চড়িয়ে দেয়, আর বাম পাটাকে ডান পায়ের উপরে চড়িয়ে দেয়, এইরকম বারবার। আপনি দেখলেন একবার বাম পাকে ডানের উপরে চড়িয়ে দিয়েছে, আপনি ছুটিয়ে দিলেন, আর একবার দেখবেন বামটাকে ডানের উপরে চড়িয়ে দিয়েছে, এইভাবে বারবার করতে থাকছে, তাহলে লক্ষণটা ভালো নয়, এটা সুন্দর লক্ষণ বলে গণ্য করা হয়নি। তাহলে পাটা হতে পারে কবজের টাইমে একটা আরেকটার উপরে চড়ে আছে। কোরআন বলছে ওয়াল তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, এগুলো হবে। যাক, এদিকে আমি যাচ্ছি, একটা লক্ষণ আপনাকে বললাম, এটা আপনি করে দিবেন। মরে গেল, একে এর জায়গায় পৌঁছে দেন, আর রূহকে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার নয়, রূহ নিজে ও যার দায়িত্ব আছে সে তাকে আসমানে নিয়ে যাবে। এখন প্রশ্ন যেটা ওয়াজ আপনি শুনবেন, এটা হলো ভাইদেরকে বলছি আর মায়েদেরকে বলছি, একটা 2-3টা লোক আওয়াজ করেন, আপনার দেহটাকে কি আপনি কোনোদিন বলতে পারবেন যে আমার দেহটা নাপাক? দেহ মানুষের কোনোদিন নাপাক হয়? নাপাক হয় না। অজয় জুনবি হয়ে গেলে যে নাপাক বলি, আরে জুনবি হয়ে গেলে শরীরে ময়লা লেগে যায় না, এটা হলো বিধানগত নাপাক। তুমি পানি ঢেলে না, বাস তুমি পাক হয়ে গেলে। তাই বলে শুয়োরের মতো নাপাক নয়, কুকুরের মতো মানুষের দেহ নাপাক নয়। রব্বুল আলামিন পৃথিবীতে মানুষের দেহকে একবারে পাক পবিত্র করে রেখেছেন, তেমনি তার রূহটাও পাক, একেবারে পবিত্র, এর ভেতরে কোনো গন্দেগি বলতে কিছু নেই। আর মুদ্রা কথা আজকে হলদি বাড়ির লোক যেটা শিখবে, আপনি পেয়েছেন পাক রূহ, আল্লাহকে ফিরিয়ে দিতে হবে পাক রূহ। আপনি পেয়েছেন পবিত্র দেহ, আল্লাহকে ফিরিয়ে দিতে হবে পবিত্র দেহ। দেহের ভেতরে যদি কোনো অভাব, কোনো অভিযোগ, কোনো রকমের
কারসাজি আপনার দ্বারাই হয়ে থাকে, তাহলে সেই দেহর তকদির খারাপ আছে। আপনার যদি রূহটা আপনি গান্দা করে দেন, আপনাকে দেওয়া হয়েছিল পাক রূহ, পাক রূহকে আপনি নাপাক করে দিয়েছেন, নাপাক রূহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। বলে আমাকে পাক দাও আমি নিব, আর নাপাক দাও আমি নিব না। যদি আল্লাহ তাআলা অস্বীকার করে দেন এই নাপাক রূহ আমি নিব না, হটাও হটাও, আমি এইটা রূহকে আমি দিইনি, তাহলে আপনার কপাল খারাপ। এখন ফের আপনি বুঝতে চাইবেন মৌলভী সাহেব, দেহ কি করে ইয়ে হয়ে যায়, কম বেশি হয়ে যায়, আর দেহের ভেতরে মানুষ মাতব্বরি কি করে করে? যে আপনি বলছেন যেমন দেহ দিয়েছি তেমন দেহ আমাকে ফিরিয়ে দাও, আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ আপনি দেহের ভেতরে মাতব্বরি করতে পারবেন, করার মতন জো আছে। আর দেহের ভেতরে মাতব্বরি করে যদি কোনো ক্ষতি হয়, রব্বুল আলামিন বলছেন তোকে ছেড়ে কথা হবে না, ছেড়ে দেব না। কেমন মাতব্বরি হবে? আপনি নিজের মনে মনে, আল্লাহ তাআলা আপনার আঙুলে এখানে একটা 6টা আঙুল দিয়েছিল, অনেক লোকের 6টা আঙুল হয় না, হয় 6টা আঙুল দেওয়া আছে। আপনাকে একটা লোক বুদ্ধি দিয়ে বলছে এইটা আঙুল কোন কাম দিছে রে, এমনি এইরকম একা বেঁকা হয়ে আছে, দেখতে খারাপ লাগছে, ডাক্তারের কাছে যা, যে এটাকে কেটে নে, তাহলে হাতটা সোজা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। অনেকগুলো মানুষের আঙুল এরকম জোড়া লাগানো, বলে যা কেটে নে, নিয়ে এরকম সোজা করে নে। তো যদি জোড়াকে কেটে আলাদা করে এটা আলাদা জিনিস, আর আল্লাহর দ্বারা কোনো জিনিসকে সে নিজে কেটে আলাদা করবে এটা আলাদা জিনিস। তো একটা অতিরিক্ত যদি আঙুল থাকে, আপনি যদি ওটাকে কেটে ফেলে দেন, ইসলামী শরিয়ত বলছে তোমার কাছে এই দেহর জন্য জবাব লাগবে আল্লাহ তাআলার কাছে। কেন? লা তাবদীলা লিখালকিল্লাহি, আল্লাহর সৃষ্টিতে কোন রকমের দখলদারি তুমি করতে পারবা না, যা আছে তাই থাকতে দাও। এখনো আবার বলি, হলদি বাড়ির মেয়ে ছেলেগুলো গাঁয়ে বাস করে, এরা এখনো শিখেনি। কিন্তু যারা একটু আধুনিক, আমাদের মুসলমানদের বাড়িতে অনেকগুলো মেয়েকে দেখবেন বিউটি পার্লারে যায়। একটা বিউটি পার্লারে যেতে গেলে একদিনের ফিস নাই করে 500 টাকা দিয়ে আসতে হবে। কি করে মেয়েরা? এই দেখেন চোখের উপরে যে ভুরুগুলো আছে, আল্লাহ তাআলা এটাকে সাজিয়ে রেখেছেন যেভাবে দরকার সেভাবে। এবার এরা কি মাতব্বরি করে, মাঝখানকে সম্পূর্ণ ফাঁকা করে, আর নিচু দিকে একটু নেমে আছে, উপর দিকে একটু চওড়া আছে, চওড়াকে কমিয়ে দেয়, নিচু দিক থেকে কমিয়ে দেয়, এটাকে পহিলা তারিখের চাঁদের মতো করে সরু এবং বাঁকা করে নেয়। আর নেওয়ার পরে সে বুঝাতে চাই যে আমার চেহারাটা কত সুন্দর, আল্লাহ তাআলা একটুখানি চ্যাপ্টা করে দিয়েছে, দেখে মানাত ছিল না, আমি ওটাকে কি করলাম, বিউটি পার্লারে গিয়ে ওটাকে সরু করে নিয়েছি, এখন দেখো তো আয়নাতে কত সুন্দর লাগছে দেখতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই নারীকে ডেকে, কি লানাল্লাহুল মুতাফাল্লিজাত, আল্লাহর সৃষ্টিতে যারা দখলদারি করবে এই দেহের ভেতরে, রব্বুল আলামিন বলছেন তোমার উপরে আমার লানত, তোমাকে লানত খেতে হবে আল্লাহর পক্ষ থেকে। এবং উলামায়ে দ্বীন বলেছেন কোন মানুষ যদি লানতের হকদার হয়ে যায় তাহলে সে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যায়। ওই হাদিসটা তো আরেক জায়গাতে লেখা আছে, কি তোমাকে চুল দিয়েছি 1 হাত লম্বা, সবুর করো। কাউকে চুল দিয়েছি আমি 1.25 হাত লম্বা, সবুর করো। আর যদি বলে না আরো বড় চুল আমি দেখবো, আমাকে পছন্দ লাগে, আমার নিতম্বের নিচু পর্যন্ত যেন ঝুলে, তো চুলটি দেখতে বড্ড ভালো লাগবে, তো চুলের যত্ন করো। যত্ন করতে মানা নেই। তাই বলে কোনো রমণী যদি বাজার থেকে নকল চুল কিনে আনে, নকল চুলকে আসল চুলের সঙ্গে জুড়িয়ে দিয়ে সে বেনিটাকে লম্বা করে দেয়, দুনিয়ার লোককে দেখাতে চাই দেখো আমার চুল কত লম্বা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা, এই নকলি চুলগুলোকে আসল চুলের সঙ্গে যারা জুড়ে নিবে আর যারা জুড়ে দেবে, দুইজনের উপরে রব্বুল আলামিন লানত করেছেন। কেন লানত হলো? তুমি আল্লাহর সৃষ্টিকে বদলাতে গেলে কেন? কে তোমাকে মালিক বানিয়েছে? এটা আল্লাহ যা দিয়েছেন সেভাবে রাখতে হবে। আপনি যদি এই দেহের কোনো ক্ষতি সাধন করে থাকেন নিজে থেকে, আল্লাহ বলছেন আমি ওটাকে শুধরাবো না আর আমি ভালো করবো না, তোকে জনম জনম ধরে ওই দেহ নিয়েই থাকতে হবে, মরে যাওয়ার পরেও না। লোকটি বুঝতে কইতে হবে না,
লোকটি সবাই হুঁশিয়ার। এখন যদি আমরা বলি যে কুপন উঠিয়ে দিয়েছি, ফ্রিতে খানা দিচ্ছে, লোকটি ঠিকই রাস্তা চিনে নেবে যে কোথায় ভান্ডারি আছে। আর হুঁশ নাই যে কোনখানে জায়গা ফাঁকা আছে। কিছু কিছু মুদ্রা রোগ থাকে, ওগুলো রোগ সারে না কবরে যাওয়ার আগে। তো যাদের যাদের একটা মুদ্রা রোগ আছে, যে আমাদের অভ্যাস হলো বলি সাহেব তোমরাকে যোগা, আমরা দাঁড়িয়ে থাকি পুলিশের ডিপার্টমেন্টের লোক, তো ওই লোকগুলো হচ্ছে আমার যোগানদার, ওরা আমাকে যোগাচ্ছে। আপনারা বসিয়েন না ভাই, বসে এটা অন্যায় হবে। হ্যাঁ, তো কি বলছিলাম? কথা দিকে এদিকে আমার দিকে আসেন, আমার দিকে আসেন। এ দেহটা আমার খুব সুন্দর। এমন কোন জিনিস আপনি খাবেন যে জিনিসটা খেতে গেলে দেহের ভেতরে রোগ বাসা বাঁধবে, জানা আছে আপনার? ওই জন্য আমরা তো জানি না। জানেন না? যদি বলেন যে আমি জানি না, তাহলে মুসলমান কোম্পানি মুসলমানদের ইমান লুটার জন্য মুসলমানের নাম দিয়ে হারামের কারখানা একটা নয় হাজারটা খুলে রেখেছে, জানেন? একটা গুলের প্যাকেটে লেখা আছে খুরশেদের গুল, এর মালিকের নাম কি? খুরশেদ আলী। কোনঠে খুরশেদের বাড়ি আমি জানি না, কিন্তু এই লোকটা যে এত বড় হারামি জিনিস তৈরি করবে আর তাতে নিজের নাম নিজের ছবি ছাপিয়ে বাজারে দিবে, তো এর উপরে আল্লাহর রহমত নাযিল হবে কি হবে না? আপনি ওটা সেবন করছেন। আগেকার যুগে একগুলো জর্দা ছিল, ফকির মাহমুদ না ফকির আহমদ, কি নাম ছিল যে, জর্দাগুলো হারিয়ে গেছে। একটা জর্দা না হলো ফকির মাহমুদ। এখন বর্তমানে বাজারে একগুলো তিরঙ্গা পাওয়া যায়, আর গায়ে লেখা আছে মুস্তফা। কি করা যাবে বলেন তো? যে ব্যক্তি এগুলো নাম চয়ন করে দিচ্ছে, তো সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি খুব চুমা খাবেন গালে গালে? আহারে, তুমি মুস্তফা খাওয়াইছো দুনিয়ার লোককে। মুস্তফা কি জিনিস? রাসূলুল্লাহর উপাধি নাম হলো মুস্তাফা। কোটি কোটি মানুষের ভেতরে যাকে চয়ন করে নেওয়া হয়েছে, এটা আল্লাহ রসুল হলেন পছন্দনীয় জিনিস আল্লাহর নজরে, তিনি হলেন মুস্তাফা। তেমনি তাম্বাকু আর গুল আর খাইনি আর এর ভেতরে আপনি মুস্তাফাকে খান, এটা হলো সব থেকে হাই কোয়ালিটি। এই জিনিস যদি একটা মানুষ লাগাতার খায়, যদি ক্ষতি না হলো, তাহলে আপনি হলদে বাড়ির লোক আমাকে বলুন, খাইনির প্যাকেটের উপরে লেখা আছে কি, ছাপা আছে কি? একটা গলার ঘা, দগদগে ঘায়ের ছবি ছাপানো আছে, মুখ ফাটা, ঠোঁট গুলো বড় বড় মোটা মোটা এবং রক্ত মাখা মাখা ঠোঁটের ছবি দেওয়া আছে। আর তাতে বলা হয়েছে কি এটা হলো ক্যান্সারের কারণ। গোটা দেশবাসী জানে, গোটা দুনিয়া জানে যে এগুলো জিনিস সেবন করতে গেলে তোমার দেহ নষ্ট হবে। তো তার জন্য রব্বুল আলামিন বলছেন আপনাকে আগেই, কি বলছেন? দেখো, এত সুন্দর দেহটা দিয়েছি, এই দেহটাকে তুমি ভালো কাজে লাগাও। তোমার অন্যায়ের কারণে দেহে যদি কোনো রকমের ক্ষতি হয়, ক্ষতি হবে যাতে, সেটাকে আমি নিষেধ আগেই করে দিয়েছি। তাকে যদি তুমি না মানো আর তোমার দেহের যদি ক্ষতি হয়, ক্যান্সার হয়ে যদি তুমি মারা যাও, যদি আল্লাহ না করে তোমার মুখের ভেতরে এমন কোনো রোগ হলো যে রোগটার ভালো করা গেল না, কেন হয়েছিল? ওই সমস্ত ওই নেশাগুলোকে সেবন করার কারণে হয়েছিল। আমি কসম দিয়ে বলছি, কিয়ামতের দিন আপনার রোগ ভালো হবে না, আপনার ওই ক্যান্সার ঠোঁটে লাগাই থাকবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পবিত্র দেহটাকে আপনি কিসের জন্য খাম করতে গেলেন? নেশাকে হারাম করা আছে, কারণ নেশা খেতে গেলে তোমার দেহ নষ্ট হবে। আর দেহ নষ্ট আমি করতে দিব না রে বান্দা। কেন? যে তোমার দেহটাকে আমি পাক বানিয়েছি, সলিড বানিয়েছি, আর যা বানিয়েছি সেটা আমি ভালো বানিয়েছি, এটাকে খারাপ করার তোমার অধিকার নেই। এই জন্য আগেই রব্বুল আলামিন বলছেন, কোনো নেশা তুমি সেবন করবে না, এতে তোমার দেহ ভালো থাকবে না। এগুলো তো নেশা হলো। ধরেন একটা লোক রোজা চালিয়ে যাচ্ছে, কেমন রোজা? সারাটা মাস লাগাতার রোজা চালিয়ে যাচ্ছে। এটা হতে পারে তো? এই যুগে না হোক, কোন যুগে ছিল তো? আপনাদের শিখাবো বলেই তো আলোচনাটা পেরেছি। এক সাহাবী যুবক, তার নাম আব্দুল্লাহ, বাপ বিয়ে দিয়ে নিয়ে আসলো বেটার একটা সুন্দরী বৌমা বাড়িতে। 8 দিন পরে 9 দিন পরে বৌমাকে জিজ্ঞেস করে বলছে, শ্বশুর কাইফা ওয়াজাবতে ইবনি, ও বৌমা তুমি আমার বেটাটাকে কেমন পেয়েছো? ছেলেটা চলার মতো কিনা, তোমার সঙ্গে ভালো ব্যবহার করে কিনা, কিরকম মনে হচ্ছে আমার ছেলেটাকে? বলতেই পারে বা শ্বশুর, বৌমা তুমি সুখে আছো তো, ভালো আছো তো, আমার ছেলে ভালো ব্যবহার করে তো?
বউ এমনি করে নাকের সামনে কাপড় টেনে দিয়ে বলছে, নেমার সাহাবান, আপনার বেটাটা কত সুন্দর নৌজওয়ান, কোনো ত্রুটি নেই তার সৌন্দর্যে, এবং সে যে একটা নৌজওয়ান এটা মিথ্যা নয়, সত্য কথা। অলামিও ফাত্তেশিল কানাফান অলামিয়া তালি ফেরাসান, আজ পর্যন্ত 12 দিন হয়ে গেল আমার বিয়ে হওয়া, আপনার বেটা এখন পর্যন্ত আমার ছাপের খাটে আমার পাশে একবার শুয়ে দেখেনি, আমার শাড়ির ভেতরে কি আছে, আমার ব্লাউজের ভেতরে কি আছে একবার খোঁজ করে দেখেনি। এই হালাতেই 12 দিন কেটে গেল। বাপ কপালে হাত দিয়ে বসে, ওরে শালা 14 আনা বেটা খেপারে, আরে তো বিয়ে দিয়ে যে নিয়ে আসলাম একটা যুবতী মেয়ে ছেলে, আর তুই হলি 22 বছরের যুবক। আর বৌমা যদি এই কথাটা বলে, জুয়ান ছেলে হিসেবে খুব সুন্দর, কিন্তু এখন পর্যন্ত আমার ছাপের খাটে আসেনি, আর আমার শরীরে কি আছে আমার কাপড় সরিয়ে একবার দেখার চেষ্টা করেনি। বেটাকে যে বলছে, আরে বাজি এই কথাটা কি ঠিক বলছে বৌমা? তখন বাপকে বেটা মুখটা এদিকে ঘুরিয়ে দিয়ে বলছে, লক্ষ্য থাকা তো ওইগুলো সব কথা শুনতে হয় যে বাবু, এলে সব ঠিক হয়ে যাবে, ছাড়ো তো তুমি। আবার 8 দিন পরে যদি জিজ্ঞেস করছেন তো একই হাল। রসুলকে গিয়ে বলে দিলেন, আমর ইবনে আস, আব্দুল্লাহ বিন আমর, যে বলছেন আল্লাহ পাক রসুল আমার বেটার এই হাল। রসুল তখন ডেকে পাঠালেন ছেলেটাকে, আব্দুল্লাহ শোনো। জি আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা বিয়ে হওয়া কয়দিন হলো? কইছে 21 দিন হলো। বহুটা সাদা না কালো? মুখ এমনি করে কইছে, ভালো করে দেখি। বহুটার শরীর হাত ভালো আছে, মাংস টাংস শরীরে হাতে ঠিকঠাক আছে? কেমন করে করবো দেখেছি। আরে বাবা তো 22 দিন হয়ে গেল বিয়ে হওয়া, তো শরীরটা কেমন মেয়েটার বৌমাটার, তো তুমি এখন পর্যন্ত খোঁজ দিতে পারছো না, এটা কেমন কথা? আসল কথা বলো, বউয়ের কাছে তুমি শুয়েছিলে? জি না শুয়েছি। বউর শরীরটা যে তোমার জন্য হালাল, তো তার শরীরে তুমি হাত দিয়েছিলে? জি না আমি দিইনি। আজ কেন এটা হয়? তো সাহাবী জবাব দিয়ে বলছে, সারা রাত নামাজে কেটে যায়, বউয়ের কাছে শুবার সময় মেলে না। দিনের বেলায় কি করো? সারাদিন রোজা রাখি, রোজার হালাতে বেটি ছেলের কাছে যাওয়া যাবে না, যদি যাওয়া যায় রোজা নষ্ট হয়ে যাবে, এই জন্য দিনের বেলায় বিবির কাছে যায় না। ওরে খেপাতুল্লাহ, রাত কাটবে এইভাবে আর দিন কাটবে এইভাবে, তো তাহলে তুমি লাগাতার রোজা চালাচ্ছ? জি প্রত্যেক দিন রোজা, শনিবার রোববার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার, ফের শনিবার রোজা। এটাকে কি বলা হয়? আরবিতে বলা হয় সওমে বিশাল, লাগাতার রোজা। রাসূলুল্লাহ বলছেন, লাগাতার রোজা রাখার পাওয়ার একমাত্র আমি নবী আমাকে দেওয়া আছে, তাছাড়া পৃথিবীর কোনো মানুষকে লাগাতার রোজা রাখার পাওয়ার দেওয়া নাই। অতএব আজকে তোমাকে যেটা কথা বলে দিচ্ছি, তোমার চোখ যদি জেগে জেগে থাকে আর বেশি জাগার কারণে যদি চোখের জ্যোতি নষ্ট হয়, তোমাকে দায় নিতে হবে, কৈফিয়ত আল্লাহকে দিতে হবে। কেন? তুমি দেহটা নষ্ট করতে গেলে দেহ নষ্ট করার পাওয়ার তোমাকে দেওয়া হয়নি। সারাদিন যে তুমি রোজা চালিয়ে যাচ্ছ, সারাটা মাস রোজা চালাতে গেলে তোমার ছিল 76 কেজি ওজন, এটা কমে চলে আসবে 55 কেজি ওজনে। আর যখন তোমার দেহের ওজন 55 কেজি হবে, তখন তুমি হবে দুর্বল। এবং আমি বলেছি, আল্লাহ আমাকে বলতে বলেছেন, আল আব্দুল কাবিউ খায়রুম মিনাল আব্দিজ যায়ীফে, একজন দুর্বল বান্দার চাইতে একজন সবল বান্দা আল্লাহ তাআলাকে বেশি প্রিয়। তোমাকে রব্বুল আলামিন বানালেন প্রিয়, 76 কেজি ওজন দিয়েছেন ঠিকঠাক করে, আর তুমি রোজা চালিয়ে যাওয়ার কারণে তোমার দেহ কমতে 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 চলে আসলো 47 কেজি ওজনে। তোমার দেহের উপরে তুমি জুলুম করেছো। অতএব এই দেহের উপরে মাতব্বরি করা তোমার চলবে না। এই জন্য আজ থেকে তোমাকে কানুন দিলাম, মাসের ভেতরে খুব বেশি রোজা রাখবে, 15 দিন, 16 দিন নয়। আর রাতের বেলায় তুমি যদি নামাজ পড়ো তো পড়ো, কিন্তু এই কথাটা মাথায় রাখো, তোমার বিবির তোমার উপরে হক আছে, তোমার চোখের তোমার উপরে হক আছে। চোখের হক যদি না দাও, বিবির হক যদি তুমি না দাও, তো এই করতে গেলে যদি পরের পেটের ক্ষতি হয়, তার দায় তোমাকে নিতে হবে। আর তোমার চোখের জ্যোতি যদি নষ্ট হয় রাত জাগার কারণে, তো তুমি দেহকে নষ্ট করেছো, তার কৈফিয়ত আল্লাহ তাআলাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, সলিড দেহ দিয়েছি, কবরে যখন তোমাকে ঢুকাবে সলিড দেহ
আমি তোমার কাছ থেকে নেব, পোকা লাগা দেহ আমি দিইনি, পোকা লাগা দেহ আমি তোমার কাছে নেব না। তাহলে আপনি বলুন এইবার, আমাদের দেশে কত মানুষ নিজের দেহটার সঙ্গে জুলুম করে রেখেছে আর চালিয়ে যাচ্ছে। কেন আল্লাহ তাআলা নেশা হারাম করলেন? বুঝে যাচ্ছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন সারাটা মাস লাগাতার রোজা করতে নিষেধ করলেন? বুঝে যাচ্ছে। দেহের উপরে আর ব্যাড ইফেক্ট হবে, আর দেহের উপরে ব্যাড ইফেক্ট আপনার হাত দিয়ে হোক, এটা আল্লাহ তাআলা চাইছেন না। যদি মানতে না পারেন, সহিহ হাদিস বলছি আপনাকে, খেয়াল করুন আমার দিকে। একজন ইয়ামান দেশের সাহাবী, তার নাম তুফাইল, হিজরত করে মদিনায় এলো। কথা বুঝেন? হিজরত করে মদিনায় এলো। মদিনা যদি কেউ হিজরত করে তাহলে ওই লোকটা হলো ভাগ্যবান। এর মতো কপাল কাউরি নেই যে নিজের দেশকে ছেড়ে, বাড়ি ঘরকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর দেশকে ভালোবেসে চলে এসেছে মদিনায়। তুফাইল বিন আমর এলো মদিনায়, সাথে এলো তার এক বন্ধু। 15-20 দিন পরে বন্ধু বলছে, আমাকে মদিনার আবহাওয়া শুট করছে না ভাই, আমি থাকবো না, আমি বাড়ি চলে যাব। তখন তুফাইল ওকে বুঝিয়ে সুঝিয়ে বলছে, দাদা রে, এরকম করতে হয় না, হিজরত করে এসেছো নবীর দেশে, তো নবীর দেশটাকে পাক বলে এখানে সবুর করো, থাকো। তোমার অসুবিধা হলে একটু অসুবিধাকে হজম করো। থাকলো 8 দিন, 10 দিন, 15 দিন। আবার একদিন বলছে, ভালো লাগে না, আমি বাড়ি চলে যাব, তুমি আমাকে বাড়ি পৌঁছে দাও। শেষে তুফাইল বলছেন যে না, সবুর করতে হবে, বাড়ি যাব না। যখন দোস্ত রাজি হলো না তাকে বাড়ি পৌঁছে দিতে, তখন তুফাইল বিন আমরের সাথী গলত ডিসিশন নিল, বাজে সিদ্ধান্ত নিল। কি নিল? একদিন এশা নামাজ পড়ার পর মসজিদে নববীর এক সাইডে বাহির বারান্দায় শুয়ে গেল। আর শুয়ে যাওয়ার সময় তার ঘাড়ে যেগুলো তীর তারা নিয়ে বেড়ায় ধনুকে ব্যবহার করার জন্য, সেই একখানা তীরকে বের করে পাথরের উপরে ভালো করে ঘুষে 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 তীরের ফলাটাকে তেজ করে নিল। আর তেজ করে নেওয়ার পরে ওই ফলাটা দিয়ে তার বাম হাতের এই আঙুলটার গোড়াটাকে যত দূর পারলো সেটাকে কেটে দিল, আধখান করে দিল কেটে। ব্লিডিং শুরু হলো। এবার রক্ত ঝরছে মসজিদে নববীর সেহানের উপরে। আরো শুয়ে আছে হাতটাকে লম্বা করে দিয়ে। মনে মনে কি বলছে? যতক্ষণ আমার দেহের ভেতরে রক্ত আছে ততক্ষণ আমার দেহের ভেতরে জান আছে, আর ততক্ষণ পর্যন্ত আমি ঘুমের কলে ঢলিয়ে পড়ব। আর এই করে আমার শরীর থেকে যখন রক্তখানি শেষ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমার দেহ থেকে রুট আমার বেরিয়ে যাবে, আমি মরে যাব, আমি ঝামেলা থেকে মুক্ত হয়ে যাব। এইভাবে আঙুলকে কেটে দিয়ে ঘুমালো। ঘুমও এলো, রুহও গেল, মরণও এলো। খালাস, কাজ শেষ। তাকে দাফন করা হলো। আপনি বলবেন, আত্মহত্যা করা মানুষকে কেন দাফন করা হলো, কেন জানাজা পড়া হলো? বলবেন তো মনে মনে, এক যুগের আলেমেরা ফতোয়া দিয়েছিল, যারা বিষ খেয়ে মরে যাবে তাকে আঢালা মাটি দাও। এটা ছিল না? যারা ফাঁসি দিয়ে মরে যাবে ওকে আঢালা মাটি দিয়ে দাও। এগুলোর ফতোয়া ছিল আগে। বর্তমান যুগের কথা তাহকিক করে, তদন্ত করে, কোরআন হাদিসকে ঘেঁটে প্রমাণ পাওয়া গেছে যে আত্মহত্যা করা মানুষের জানাজা রাসূল নিজে পড়েননি, কিন্তু লোককে পড়তে বলেছেন। অতএব আজও এই চান্দনির এলাকায় কোন মহিলা যদি বিষ খেয়ে মরে, কোনো ছেলে যদি গলায় দড়ি দিয়ে মরে, তো তাহলে তার জানাজা হবে। কারা পড়বে? 2 নম্বর ক্যাটাগরির মুসলমানেরা পড়বে। 1 নম্বর ক্যাটাগরির মুসলমানেরা জানাজাতে যাবে না। আপনি বলবেন কেন জানাজা হবে? যেহেতু সে কাফের হয়ে মরেনি, কাবিরা গুনাহ করে মরেছে। কি বুঝলেন? আত্মহত্যা করা হলো কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ করে মরেছে তাই তার জানাজা হবে। ও যদি কাফের হয়ে মরতো তাহলে তার জানাজা হতো না। একটা মদখোর মদে ডুবে থেকে 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 মরে গেল মদ খেতে খেতেই, এই লোকটার জানাজা হবে। কারা পড়বে? যারা 2 নম্বর মুসলমান তারা পড়বে। কেন? লোকটা কাফের নয়, লোকটা কাবিরা গুনাহগার, কাবিরা গুনাহ করে মরেছে, জানাজা মওকুফ হবে না। একটা সুদখোর, আমি জানি কোটি কোটি টাকা তার সুদের ব্যবসা আছে, এই লোকটা কাফের নয়। কেন? যে মাঝে
হামেশা যে নমাজের কথা বলেছে, নমাজ পড়েছে, জিকির করেছে, আল্লাহ বলেছে, অতএব সে কাফির নয়, কাবিরা গুনাহগার। কাবিরা গুনাহগার মরে যেতে গেলে তার জানাজা হবে, তাকে আঢালা মাটি দিতে হবে না। তাকে মাটি দেওয়া হলো। 15 দিন পরে তুফাইল রাতের বেলায় স্বপ্ন দেখছেন নিজের বন্ধুকে। দেখে না অনেক মানুষ মরা মানুষকে স্বপ্নে? আপনি বলেন না কোনোদিন কোনো মৌলবীকে যে বলো না আমার বাপকে দেখলাম, তো আমার বাপ খুব এইরকম অবস্থায়, দেখতে পান না? অনেক মা খালাকে জিজ্ঞেস করবেন তুই তোর বাপকে দেখেছিস কেমন? কেউ বলবে কি যে আমার বাপকে দেখলাম হাসছে, কেউ বলবে আমার মাকে দেখলাম তোমার মা খুব জড়সড় হয়ে বসে আছে, কেউ বলছে যে আমাকে আমার মা ডাকছে। এই বিভিন্ন রকমের জিনিস মানুষ দেখতে পায়। তো তুফাইল একজন সাহাবী নিজের বন্ধুকে মরার 15 দিন পরে দেখতে পেয়েছেন। তো দেখার পরে মরার হালাতেই, স্বপ্নের হালাতে জিজ্ঞেস করে বলছেন, মা বা লোকায়া সাহেবী, আমার বন্ধু, এ আমার সাথী, তোমাকে 15 দিন আগে এখানে দাফন করেছি, বলো তো তোমার হালাতটা কি আছে এখন, কি অবস্থাতে তুমি কবরে আছো? তখন সাথী জবাব দিয়ে বলছে, ইন্না রাব্বি কদ গাফরানি লে হিজরতি ইলা বালাদে নবিয়হি, আমি যে তার রসুলের দেশে হিজরত করেছি, এই হিজরতের কারণে রব্বুল আলামিন আমার গুনাহকে মাফ করে দিয়েছেন, আমি রেহাই পেয়ে গেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি এখন ভালো অবস্থায় আছি। কিন্তু বাম হাতে আঙুলে এখানে ব্যান্ডেজ করা, আঙুলটাকে ঢাকা আছে কাপড় দিয়ে। আমি জিজ্ঞেস করলাম এটা কি, এটা কি হয়েছে তোমার বাম হাতে? তো বলছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি লালি লা আসলাহু মা আফসাতাহু বিয়াদিকা, ওরে আমার বান্দা, আমাকে আল্লাহ তাআলা বলছেন ওরে আমার বান্দা, আমি তোমার গুনাহটা মাফ করে দিয়েছি বটে, কিন্তু তুমি আমার দেওয়া সুন্দর দেহখানাকে যেটুকু নষ্ট করেছো, ওই নষ্টকে আমি ভালো করব না। তোমার আঙুলের এই গিরাতে যে কাটা ঘাটা করেছিলে, আপনি খেতে যায়নি সানি কাটতে কাটতে, আপনি খেতে যায়নি ক্রেশার মেশিনে, তুমি ইচ্ছা করে তীরের ফলা দিয়ে কেটেছো, আর আমার সুন্দর দান করা দেহটাকে নষ্ট করেছো। যারা এমন কাজ করবে আমি তাদের ওই দেহটাকে জীবনে কোনোদিন ভালো করব না, ব্যান্ডেজ থেকে যাবে তোমার। রাসূল কেসে বলছেন, আল্লাহ পাক রাসূল আমার সাথীর তো অবস্থা ভালো, আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু বাম হাতের আঙুলে ব্যান্ডেজ, ব্যান্ডেজটাকে আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছেন এটা বদলাবো না, এটা ভালো করবো না। কি করতে হবে? আপনি একটু কিছু করেন, ব্যবস্থা করেন। রাসূলুল্লাহ তাকে বলছেন তুমি রাতে এগুলো দেখেছো স্বপ্নে যে তার হাতে ব্যান্ডেজ আছে? জি আমি দেখেছি ব্যান্ডেজ আছে, এবং সে আমাকে বললো যে আল্লাহ তাআলা তাকে খবর দিয়ে বলেছেন যে তুমি যেটাকে নষ্ট করবে সেটাকে আমি জীবনে ভালো করব না। কেন? আমি কি তোমাকে কাটা আঙুল দিয়েছিলাম? আমি তো তোমাকে ভালো আঙুল দিয়েছিলাম, কাটলে কেন? দেহের উপরে তোমার মাতব্বরি কিসের? মাতব্বরি করা চলবে না, কেউ যেন দেহের উপরে মাতব্বরি না করে। তাহলে এবার কি হবে? রাসূলুল্লাহ যখন শুনতে পেলেন, সাথে সাথে এক রিওয়ায়াত আছে ওযু করলেন, এবং তারপরে তিনি নিজের হাত দুটাকে তুলে আল্লাহ তাআলাকে ডেকে বলছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়া লিয়াদাইহি, হে পরওয়ারদিগারে আলাম, তুমি এই লোকটাকে যেমন মাফ করে দিয়েছো তার হাতখানাকেও মাফ করে দাও মাবুদ। কেন? যে লোকটা ভুল করেছিল, আঙুলটাকে কেটে দিয়ে নিজে মরে গেছিল, আত্মহত্যা করে নিয়েছিল। আত্মহত্যা যদি ক্ষমা হয়ে যায় তো তাহলে তার আঙুলটাকে কেটে দেওয়াটা কেন তুমি ক্ষমা করবে না? আমি তোমার নবী দোয়া করে বলছি আল্লাহর আঙুলটাকে সোজা করে দাও। দোয়া হয়ে গেল। আবার 15 দিন পরে তুফাইল স্বপ্নে দেখছেন তার বন্ধুকে, দেখে বলছেন কেমন আছো? আর আলহামদুলিল্লাহ ভালো আছি। হাতকে দেখলাম ওই যে হাতে ব্যান্ডেজ নেই, হাত সাফা, হাত পরিষ্কার, আগে যেমন হাত ছিল ঠিক সেই রকমের হাত হয়ে গেছে। একটা আপনাকে সহিহ হাদিস শোনালাম, তো এটা ভালো হলো কার দ্বারাই? রাসূলুল্লাহ দোয়া করলেন বলে তার দ্বারাই হলো। যদি এখন কি রাসূল বেঁচে আছে যে রাসূল আমি কিছু যদি বিগড়ে দিই তাহলে রাসূল আমাকে ঠিক করে দেবেন তার দোয়া দিয়ে, এমন তো লোক কেউ নেই। আবার রাসূলের মতো কাজ আমরা কি কোনো আলেম করে দিতে পারবো? আপনি যদি আপনার আঙুল কেটে দেন, আপনি যদি আপনার হাত কেটে দেন, তো আমি আল্লাহর কাছে দোয়া করে বলবো আল্লাহ তুমি এর হাতটাকে ভালো করে দাও, এটা কি সম্ভব? এটা হলো দলিল, এটা হলো জানার বিষয়।
কোন বান্দা যদি তার শরীরের সাথে কি করে, জিয়াদতি করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন এই দেহ আমি তোমাকে দিইনি, অতএব এই দেহ আমি ফেরত নেব না, তোমাকে হিসাব লাগবেই লাগবে। তেমনি যে আত্মাটা যে চলে গেল উপর দিকে উঠে, তা আপনি মনে মনে খুশি হয়ে গেলেন, যাক বেরিয়ে গেল, তো যেখান থেকে এসেছিল সেখানে চলে গেল। আপনি কি জানেন এই কথাটা? আপনাকে রুহের থাকার জায়গাটা বলেছিলাম যখন আমি কথা আরম্ভ করি 9:45-র সময়, যে যেখানে রুহ জমা থাকে জায়গাটার নাম হলো ইল্লিয়িন। এটা প্রথম জায়গা, এটা খালি হয়ে যাবে। খালি হওয়ার পরে আর এক দিক থেকে সবগুলো রুহ জমা হচ্ছে। এইবার কিন্তু সবগুলো রুহ জমা হবে না, জমা হবে কোনগুলো? যেগুলো নেককারদের রূহ, সেগুলো ফিরে যাবে আবার ওই বাসনে। আর যারা বদকার, যারা রূহকে গান্দা করলো, তাদের রূহ ওই বাসনে যাবে না। আর একটা বাসন আছে রূহের জমা থাকার, ওই বাসনটার নাম কি এবার শিখে রাখেন। সেই বাসনটার নাম হলো সিজ্জিন। একটা নাম ইল্লিন আর একটা নাম সিজ্জিন। সিজ্জিনটা আছে 7টা বাগ জমিনের তলায়। ওই জায়গাতে যেগুলো রূহ জমা আছে আল্লাহ গ্রহণ করেননি, হটাও, ফেরত করো। সব ফেরত হওয়া রূহ ওই সিজ্জিনে জমা আছে। আর যেগুলো রূহ আল্লাহ তাআলা যেভাবে ছেড়েছিলেন আর সেভাবে বান্দা ফেরত করেছে, ওইগুলো পাক রূহ উপরে আবার জমা হবে। জি, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। আসার যাওয়া দুনিয়ার নীতি। শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনো ক্ষণ। যাত্রী লয়ে খেয়া যায় আসে, এই পার কবু এই পার। আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আসে কার? খালি হচ্ছে রুহের বাসন, খালি হচ্ছে। আর আস্তে আস্তে এদিক থেকে কিছু উপরে যাচ্ছে, কিছু নিচে যাচ্ছে। এবার বাজানেরা, বড় ভাইয়েরা, আপনাদের সামনে যেটা কঠিন কথা বলার সেটা এবার বলে শেষ করে নি। আপনার রুহটা পাক আছে তো? আল্লাহ তাআলা ফেরত নিবেন তো? যদি বলেন হ্যাঁ ভরসা আছে, আমার রুহ পাক, তো আমি তো বুঝে নিব যে আমার বাড়ি হলদিবাড়ি নয়, দূরে। কিন্তু আপনি নিজের মনটাকে বুঝাতে পারবেন তো যে আমার রুহটা পাক আছে আর মরার পরে আল্লাহ এটাকে ফেরত নিবেন? ভরসা আছে আপনার? হ্যাঁ আছে। তো দেখেন, রুহ নষ্ট হয় কিসে? খেয়ানত করলে। কথাটা মনে থাকবে। যদি কোনো মানুষ নিজে খেয়ানত করে, যদি কোনো মানুষ কোনো অপরাধ করে, তাহলে নাপাক হয়ে যায় তার রূহ। নাপাক রূহ ফেরত হবে না। কি দিয়ে বুঝাবো? 14 বছরের বালক, ঠিক আছে, কয়টা দিয়ে শুরু করবো? আর আছে? আচ্ছা ঠিক আছে, ভালো করে বুঝেন। 14 বছরের সুন্দর তরতাজা তরুণ নৌজওয়ান ইউসুফ নবীকে ইন্দারা থেকে উঠিয়ে নিয়ে গেল মিশরের লোক। বাড়ি গিয়ে বলছে ছেলেটাকে, রে ছেলেটাকে যত্ন কর, একে আমরা বেটা বানিয়ে নিব আগামী দিনে। দিয়ে ওইখানকার শাসক বাড়িতে রেখে নিজের ডিউটিতে যাই। ওর স্ত্রীর নাম তফসিরে লেখা আছে জুলাইখা। বেচারি ছেলে পিলে ছিল না, ওকে দিল ছেলেটাকে মানুষ কর, যোগা। ও 15 দিন 20 দিন যেতে না যেতে এই ইউসুফ নবীর উপরে ওর মন বসে গেল। সোজা সোজা আরবিতে কোরআন মাজিদের সূরা ইউসুফ লেখা আছে, দেখেন যাদের বাড়িতে বাংলা তর্জমা আছে। কিছুদিন যাওয়ার পরে একদিন পরিষ্কার ভাবে ছেলেটাকে ডেকে বলছে, হাই তালাকা, এসো আমার ঘরে, আমি রেডি আছি, আমি তৈরি আছি তোমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য। আচ্ছা, এটা মালিকের বাড়িওয়ালি আর ডাকছে কাকে? এই নওজওয়ানটাকে। এই ছেলেটাকে এখানে তার মালিক এনে বাড়িতে রেখেছে যে তার যত্ন করো। তো এই ছেলে যদি তার মালিকের বিবির সঙ্গে এই কাজটা করে, তো কত বড় খেয়ানত হবে আপনি আন্দাজ করেন তো? এর থেকে বড় খেয়ানত আর কি হয়? তখন যখনই এই মহিলা তাকে বলছে, হাই তালাকা, এসো
তখন নবী ইউসুফ বলছেন, আলা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল কওমিজ জালিমিন। এটা কথা বলিও না। কেন বলিও না? ওই লোকটা তো আমাকে তোমার বাড়িতে রেখেছে, তুমি আমাকে আদর করে যত্ন করে বড় করবে, আর আমি তোমার বাড়িতে লালিত পালিত হচ্ছি। তোমার স্বামীটা হলো আমার মনিব, আর অবর্তমানে মনিবের তার বিবির সঙ্গে যদি এই বদফেলি করা যায়, এত বড় খেয়ানত হবে। এই খেয়ানতের কিন্তু দুনিয়াতে মাপ নাই, আখেরাতেও কোনোদিন মাপ পাওয়া যাবে না। আমার আত্মা নাপাক হয়ে যাবে। খেয়ানত করতে গেলেই আত্মা নাপাক, সেই আত্মাকে রব্বুল আলামিন ফিরিয়ে দেবেন, এটা মাথায় থাকে। এখন সবাই বিচার করো নিজের, কতটি লাভ করেছো জীবনে, কতটি প্রেম করেছো জীবনে। বিয়ে শাদী হওয়ার আগে কত নারী, কত ছেলের সঙ্গে মিলিত হয়েছ, কতজন বেটা ছেলে, কতজন অচেনা রমণীর সাথে বন্ধুত্ব তৈরি করে দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করেছ, আর নিজের রুহটাকে নাপাক করেছ। নিজের হিসাব তোমাকে নিজেই করতে হবে। এবার বলুন মৌলী সাহেব, জুয়ান্তিকালে বুড়া কাজ হয়ে গেছে, আমার আত্মা তো নাপাক, এই নাপাককে ধোয়ার কোনো ব্যবস্থা আছে? জি হ্যাঁ, ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে? আপনি যদি এই ভুলটাকে স্বীকার করেন, আর স্বীকার করার পরে চোখের পচা পানি 1 বিন্দু 2 বিন্দু রাতের নির্জনে বসে ঝরাতে পারেন, তাহলে আবার নিজের আত্মাটাকে ধুয়ে পরিষ্কার করা যাবে। কি করে যাবে ভালো করে বুঝে নিন। আরো শর্টের উপরে বলছি, একজন সাহাবী, তার নাম মাইজ বিন মালিক, এক বিবাহ শাদী করা বেটা ছেলে পুরুষ, সে ব্যভিচার করে নিল অন্য আরেক নারীর সাথে। সে জানে এটা অপরাধ, যেন তেন অপরাধ নয়। যখন এই কাজ হয়ে গেছে, তখন রাসূলুল্লাহর কাছে এসে প্রথমে তার বন্ধুকে এসে বলল, বন্ধুর নাম হলো হাজ্জাল। হাজ্জালকে বলছে, বন্ধু এ কাজ আমি করে ফেলেছি। তো যদি তার বন্ধু আর ও দুজন ঘরের ভেতরে শান্তি এনে এই কথাটা তওবা তাহির করে টরে আল্লাহর কাছে কেঁদে কেটে, তো কোনো ব্যাপারই ছিল না। কিন্তু হাজ্জাল বলছে, তুই যা করেছিস, তোকে যতক্ষণ পর্যন্ত পাক না করা যাবে ততক্ষণ পর্যন্ত তোর রেহাই নেই। কি করলে পাক হবে? রসুলকে যে বলো কি করে পাক হবে। এই খ্যাপাটা বললো না যে পাক কেমন করে হয়। শেষের বেলায় রাসূলুল্লাহর কাছে এসে বলছে একদম ওরই ভাষা, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাক করেন, আমার রূহ নাপাক হয়ে গেছে, আমার দেহ নাপাক হয়ে গেছে, আপনি আমাকে পবিত্র করে দেন। দেখো যে কি করেছো, কি হয়েছে? তো বলছে যে আমি এই কাজ করেছি। রসুল মুখ ফিরিয়ে দিলেন, আবার এদিকে গিয়ে বলল, ফের রসুল এদিকে মুখ ফিরিয়ে নিলেন, আবার এদিকে এসে বলল, রসুল আবার এদিকে মুখ ফিরিয়ে নিলেন, আবার এদিকে এসে বলছে যে আমি এই অন্যায় করেছি। তখন রাসূলুল্লাহ বারবার এভাবে জিজ্ঞেস করছেন, তার মানে কি লোকটা যদি এখান থেকে চলে যায়, যে না এমন কোনো ঘটনা ঘটেনি, তো চলেই যায়। কিন্তু 3 বার 4 বার মুখ এড়িয়ে যাওয়ার পরেও সামনের দিকে এসে বলছেন, তাহিরনি, আপনি আমাকে পাক করুন, আমার রূহ নাপাক, আমার দেহ নাপাক হয়ে গেছে। কি হয়েছে? তো এই হয়েছে। তখন রাসূলুল্লাহ তাকে আরব দেশের যেটা একবারে শেষ স্তরের ভাষা, সেটা রাসূলুল্লাহকে বললেন, আনিকতাহার মানে হলো এই, তুমি কি ওই মহিলার যোনির ভেতরে তোমার নিজের যৌনাঙ্গটাকে প্রবেশ করিয়ে দিয়েছিলে? এই কথাটাকে ছোট্ট ভাষাতে রাসূলুল্লাহ আরবিতে বললেন, আনিকতাহা, তুমি কি এই কাজ করেছ? তখন লোকটা খুলে বলছে, জি হ্যাঁ, যেমন করে 12 হাতের এইরকম মোটা রশিকে কোনো মানুষ পানি তোলার জন্য ইন্দারাতে নামাই, তো রশিটা যেমন ইন্দারার ভিতরে সবখানি চলে যায়, ঠিক ওই রকমই আমার দেহের অংশটা ওই মহিলার যোনির ভেতরে সম্পূর্ণটা গেছিল। রাসূল বলছেন, ওরে খেপারে, যা আগে নিয়ে মারণ শুরু হলো। পাথর কতক্ষণ থামতে পারবে? এই বড় বড় পাথর যখন পড়তে লাগলো, গা হাত এমনি এমনি করে ঝুটিয়ে দিয়ে আবার খাল থেকে বেরিয়ে গিয়ে দিল দৌড় মদিনার দিকে। আর যখন আসামি পালিয়ে যাচ্ছে, তখন লোকেরা পিছনে পিছনে তাড়া করছে, চলে গেল। ওদিক থেকে কোনো লোক আসছিল যে আসামি চলে যাচ্ছে, 2 ঘরের মাঝখান দিয়ে পালিয়ে যাচ্ছিল। ওই লোকটার কাছে আর হাতে কিছু ছিল না, বড় উট জবে করে মাংস খেয়েছে। এই যে পল্লার জাবড়ার হাড়খানা আছে না, গাঁড়াশির মতন সাইজের হাড়খানা,
হাড়খানাকে উঠিয়ে নিল, আর নেওয়ার পরে মাইজ বিন মালিককে দুইটা ঘরের মাঝখানে সুযোগ পেল, দিল মাথার উপরে ঠাই ঠাই করে 3টে বাড়ি। আগে থেকে পাথর খাওয়া ছিল, আর এই যখন কল্লার বাড়ি পড়লো ওই জায়গাতে জমিনে পড়ে মরে গেল। রাসূলুল্লাহ শুনলেন, শোনার পরে বলছেন, আহারে, যখন পালিয়ে গেল খাল থেকে তখন তোমরা আর কেন তোমরা ধাওয়া করে মারতে গেলে? হাল্লা তারা তুম হো, ওকে তোমরা ছেড়ে কেন দাওনি? বলছে, হয়নি আল্লাহ রাসূল, আমরা মেরেই শেষ করে দিয়েছি। দাদারা আমার, এই লোকটা নিজে বলছে তাহের নেই, আপনি আমাকে পাক করুন। কেন যাবি না পাক? তাহলে ব্যভিচার করলে কি হয়? আত্মা না পাক হয়ে যায়। পাক হলো কি করে? সাজা নিল, তখন পাক হলো। পাক হয়েছে না হয়নি? হ্যাঁ হয়ে গেছে। রাসূলুল্লাহ নিজে বলছেন, এই লোকটা ব্যভিচার করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে আর আস্তাগফিরুল্লাহ করেছে, আল্লাহ আমাকে মার্জনা করো। কতবার, কতটি আস্তাগফিরুল্লাহ করেছে? যদি মদিনার আমি 70 জন লোকের উপরে তার ইস্তেগফারকে মাথা প্রতি প্রতি আমি ভাগ করে করে দিতাম, তাহলে এই লোকটার ইস্তেগফারের দৌলতে মদিনার 70 জন লোক জান্নাত চলে যেত। সুবহানাল্লাহ। তাহলে কতবার ইস্তেগফার করেছে? কি বোঝা গেল? ব্যভিচারে লিপ্ত হতে গেলে দেহ এবং আপনার আত্মা নাপাক হবে। আপনার দেহ পাক আছে না নাপাক আছে তার পরীক্ষা আমি করতে পারবো না, আপনি নিজে পরীক্ষা করে নেবেন। এটা একটা আপনি জানতে পারবেন, আর একটা জানতে পারবেন না। একটা জানতে পারবেন কোনটা? যখন মালাকুল মউত আপনার কাছে জান কবজ করতে আসবে, তো সারাটা এলাকার মানুষ সেখানে জমা হয়েছেন, চরকি, পাতলাটোলা, আড়লপুর, আর এদিকে আছে বেসিক, খাসিক, আবিজাবি, হলদিবাড়ি, পাতলাটোলা, সব যতদিন লোক আছেন সবাইকে বলে দিচ্ছি, 2টা ভাষা হলো মালাকুল মউতের। একটা আপনার জন্য ব্যবহার হবে, 2টাই আপনার জন্য ব্যবহার হবে না। কি ব্যবহার হবে? এবার আপনার কপাল কি করে ব্যবহার করবে, কোনটা শব্দ বলে? আমি প্রথমে একটা বলছি, মালাকুল মউত আপনাকে এসে আওয়াজ দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে খবিস জান, আল্লাহর গজবের দিকে বেরিয়ে চলো, তোমাকে আল্লাহর গজবের দিকে নিয়ে যাব। এটা একটা বলি। আর একটা বলি কি, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ, হে পাক জান, তুমি আল্লাহর রেজামন্দির দিকে চলো, তোমাকে আমি নিয়ে যেতে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। 2টা বলি হলো। যদি আপনার নফসটা কি হয়, খাবিস হয়, নাপাক হয়, অপরাধের কারণে কলুষিত হয়ে থাকে, তাহলে আপনি ডাক পাবেন, ভালো না মন্দ সেটা আপনি জানতে পারবেন, আমি জানতে পারবো না। আমি যদি জ্ঞানী গুণী মানুষ আপনার মরণের টাইমে পাশে থাকি, তাহলে শুধু লক্ষণ দেখে বলতে পারবো যে একে ভালো ভাষা দিয়ে আল্লাহর ফেরেশতা ডাক দেয়নি। জি হ্যাঁ, যদি জেনে নেন যে খবিস বলে ডাকলো, ওই রূহ বের হবে না, সেই রূহকে চিপে নিংড়িয়ে চেপে চেপে যেমন কুশলের রসকে বের করা হয় মেশিনে, ওই রকম করে পায়ের দিক থেকে নিংড়িয়ে রূহটাকে বের করা হবে। তারপরে ওদের হাতে থাকবে একটা কাফন, কাফনের রূহটাকে বের দিয়ে লেপটে নিয়ে ওরা চলবে আসমানের দিকে। কেন? রূহটাকে পৌঁছাতে হবে কোথায়? কোথায় পৌঁছাতে হবে? যেখান থেকে এনেছিল সেখানে পৌঁছাতে হবে। এক ফেরেশতা দিয়ে গেছিল মায়ের রেহেমে, আর এক ফেরেশতা পৌঁছে দিয়ে আসবে, ওটাই ফেরেশতা নয়, এটা আর একটা ফেরেশতা। এবার রূহটাকে নিয়ে চলে গেল প্রথম দরজায় আসমানের, ওখানে যখন যাবে তো আসমানের ফেরেশতারা আগে থেকেই নাকে কাপড় দিয়ে বলবে, আন্তানুরি রিহ জিফাতিন, মনে হচ্ছে একটা মরা কুকুর মরে যেতে গেলে যত দুর্গন্ধ ছড়াই, এত দুর্গন্ধ আসছে এই রুহ থেকে। এটা কার রুহ? তো বলবে এটা চাঁদমুনি অঞ্চলের হলদিবাড়ি গ্রামের দক্ষিণ মাথার বোরের গাছের কাছে বাসতলাতে বাড়ি অমুকের রুহ এটা। বলছে, আল্লাহ, এত না পাক রুহ নিয়ে তোমরা উপর দিকে যাচ্ছ? না 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 না, গেট খোলা যাবে না, একে উপর দিকে যেতে দেওয়া হবে না। কেন? এই রুহ হলো নাপাক, নাপাক রুহ আল্লাহ তাআলা জমা নিবেন না। এ কি করবো জি? ওই ওকে জমা করে দাও যেখানে জমা করার আছে। ওই তোর বাপের চাকর 10 বার করে ফিরে দিব, রুহকে ছেড়ে দেবে ওখানে আসমানের গেটে। ওইখান থেকে রুহটা এবার নিচু দিকে পড়তে 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 সিহানের উপরে যেমন পাথর পড়তে গেলে দুম করে আওয়াজ করে, ওই রকম করে সিজিনে গিয়ে আষাঢ় খেয়ে দুম করে গিয়ে পড়বে রুহটা, আর রুহ ওখানেই থাকবে। ওকে 15 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য বা আধা ঘন্টার জন্য আবার আনা হবে। কখন আনা হবে? যখন এই দেহটাকে কবরে দিয়ে দেওয়া হবে। কবরে দিয়ে যখন পাঠাতন কমপ্লিট,
লোকেরা যেমনি ঘুরবে, দুটো ফেরেশতা এসে যখন জিজ্ঞেস করবে, তো জিজ্ঞেস করার কালে ওই রুহুটাকে আবার এখানে হাজির করা হবে। রুহু ঢুকলো, আবার তাকে বসানো হবে, বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। উত্তর যদি ঠিক তো ঠিক, আর বেঠিক যদি হয়ে যায় তো যা হওয়ার হবে। তখনই তাকে অর্ডার করা হবে, এই যেখানে ছিল ওখানে চলে যা। আবার রুহু আলাদা হয়ে যাবে, দেহটা আলাদা হয়ে যাবে। তাহলে একবার আনা হলো 15 মিনিটের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে বলে, তারপরে রুহ চলে গেল কোথায়? সিজ্জিনে। যাদের রুহ চলে গেল সিজ্জিনে, তুমি সারাটা জীবন এইরকম করে হাত কচলাতে কচলাতে তুমি মরে যাবে। কিয়ামতের দিন তোমার কল্যাণ হবে না, হাসরের ময়দানে তোমার কল্যাণ হবে না, কেন যে তোমার রুহ নাপাক। আরেকটা রুহ যখনই কবজ হলো, জান্নাতের ফেরেশতারা তাকে কাফনে করে লেপটে নিয়ে চললো, উপর দিকে যাচ্ছে। যেতে যেতে আসমানের গেটে বললো, গেটটা খুলে দাও, আমরা উপর দিকে নিয়ে যাব। সে এখান থেকে কেমন হবে? ওই যে এমতাশারামিন ও রিহ মিসকিন, হরিণের নাভি থেকে যে মৃগ নাভির সেন্ট বেরোয়, ওই রকম সুন্দর সুন্দর সেন্ট বের হবে এই রুহ থেকে। তখন বলবে, কার রুহ এটা? তো বলবে যে হ্যাঁ, চানমুনি অঞ্চলের হলদিবাড়ি গ্রামের অমুক লোকটার এটা রুহ এনেছি। তখন ফেরেশতারা বলবে, মারহাবান মারহাবান, আহলান সাহলান, ওয়েলকাম, যাও নিয়ে যাও। গেট খুলে দেওয়া হলো। এই রুহটাকে সপ্তম আসমানের উপরে ওই বাসনে গিয়ে রেখে দেওয়া হবে। বাসনটার নাম কি বলেছিলাম? ইল্লিয়িন। ইল্লিয়িনে রুহকে রেখে দেওয়া হলো। তাহলে এই রুহের তকদির ভালো। আগামী দিনে কিয়ামতের দিন এর যাত্রাটাই হবে সুন্দর হয়ে, হাসরের ময়দানে হাজির হবে, তো তার অসুবিধা হবে না। হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে 50,000 বছর, তাকে যদি 200, 250, 300 বছর দাঁড়াতে হয়, তার কোনো অসুবিধা হবে না। হিসাবের পরে তার কল্যাণ হবে, পুলসারাত পার হতে তার কোনো কষ্ট হবে না। সে একটা জায়গাতে ঠাঁই পাবে ইনশাআল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যে রূহ তাকে দিয়েছিলেন, রূহকে সে দাগদার করেনি। আল্লাহ রাব্বুল আলামিন যে দেহ তাকে দিয়েছিলেন, সে দেহটাকে সে নষ্ট করেনি, দাগদার করেনি। আল্লাহর আমানতকে আমানতের মতো করে নিয়ে থেকেছে, আর আমানতকে যেভাবে ফেরত দিতে হয় সেভাবে সে ফেরত দিয়েছে। তার দেহ ছিল আল্লাহর আমানত, কবরে গেছে সলিড। তার রূহটা ছিল আল্লাহর আমানত, সেটাও আসমানে গেছে সলিড। সে এখানে কোনো মাতব্বরি করেনি, এই জন্য তার তকদিরে এত ভালো আর এত তার মঙ্গল জীবনে নেমে এলো, গোড়া থেকে নিয়ে শেষ পর্যন্ত। তাহলে একটা জানতে পারবেন আর একটা জানতে পারবেন না। আসমানের গেটে ওপার যাবে না যাবে না, এটা আপনি জানতে পারবেন একাই। কিন্তু আমরা দুনিয়াতে আর আপনি দুনিয়াতে এইটা জানতে পারবেন রূহ কবজের টাইমে, যে আমার রূহ পাক না না পাক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমাকে সুন্দর একটা নাফস দিয়েছি, যে নাফসের দ্বারাতে তুমি তোমার বিবেকটাকে কাজে লাগাও। এই বিবেককে দিয়ে তুমি ভালোকে চেনো এবং মন্দকে চেনো। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছে, কাদ খাবা মান দাসাহা, ওই মানুষটা কপাল চাপড়াবে আর বলবে, হায় হায়, রূহটাকে যদি গান্দা করে দেয়। আল্লাহ তাআলা 61 বছরের জীবন দিয়েছেন আপনাদেরকে, ঠাট আর বাটে কাটিয়ে দিয়ে নিজের রূহকে আর দেহকে অপরিষ্কার আর গান্দা করিয়েন না। কেন? আগামীতে লম্বা জীবন পড়ে আছে। লম্বা জীবনের দিকে যদি আপনার হিসেব একবার যাই, মাথাটা একবার যাই, তাহলে 60 বছরে ফাট করে গত করে 60,000 বছরকে জ্বালা পোড়া করে কাটাবেন, এটা কি হুঁশিয়ার লোকের কাজ হবে? আর শেষ কথা হলো এই, আল্লাহ তাআলা তৈরি করেছেন দুনিয়া দুটা, একটা এই দুনিয়া, একটা ওই দুনিয়া। আর দুই দুনিয়ার জন্য দুটো জিনিস তৈরি করেছেন, একটার নাম সুখ আর একটার নাম দুঃখ। এবার ভালো করে বুঝে নেন, যারা এই দুনিয়াতে সুখ করে মরবে তাদের কপালে দুঃখ বাকি থাকলো, ওই দুনিয়াতে তাকে দুঃখ করতে হবে। যারা এই দুনিয়াতে দুঃখ করে মরবে তার কপালে বাকি থাকলো সুখ, তারা ওই দুনিয়াতে গিয়ে সুখ করবে। একটা বান্দা দুটাই দুনিয়াতে দুঃখ করবে না, আর একটা বান্দা দুটাই দুনিয়াতে সুখ করবে না, একবার সুখ আর একবার দুঃখ। আপনি যদি দুনিয়াতে সুখী হন, আখিরাতে আপনাকে দুঃখী হতে হবে। আপনি যদি দুনিয়াতে দুঃখী হন, তাহলে আখিরাতে আপনাকে সুখী হতে হবে। এটা মাথাতে রাখবেন। আপনি বলবেন তখন যে, মৌলভী সাহেব, আমি যে টাকা পয়সাওয়ালা লোক, আমি যে সুখী, তাহলে কিয়ামতের দিন আমাকে দুঃখী হতে হবে? ওটা কথা বলিনি। দুঃখ মানে কি? আল্লাহর শরীয়তকে মানতে গেলে যেটুকু কষ্ট হয়, এই কষ্টটুকুকে যারা মেনে নিবে তারা দুঃখী হবে, আর এই দুঃখীরা কিয়ামতের দিন সুখী হবে। বুঝতে পারলাম না, বুঝতে পারলেন না তো? এখনকার জানুয়ারি মাসের 4 তারিখ 5 তারিখে সকাল 4:15টার সময় উঠে কলসির পানি থেকে লোটাতে করে নিয়ে ওযু করতে গেলে আপনি নিজে বলেন আওয়াজ দিয়ে আমাকে, এটা সুখের কাজ না দুঃখের কাজ? কাজটা সুখের না দুঃখের? কাজটা দুঃখের।
যারা এই দুঃখ করবে, এই দুঃখের সাথে লেগে আছে, তার সুখ কিয়ামতের দিন তাকে সুখ করতে হবে। বুঝতে পারলেন তো? তো বারবার যে সুখী হবেন তা হবে না, একবার দুঃখ একবার সুখ, কোনটা আপনি করবেন সেটা আপনার বিচার। আপনাকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বিদ্যা বুদ্ধি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেক কথা বলা হয়ে গেল, আর কিছু কাজ বাকি আছে। তাছাড়া আমাদের দূরবর্তী বক্তা উনিও উপস্থিত আছেন, একটু পরে উনি চলে আসবেন ইনশাআল্লাহ। তো উনাকে আমরা সময় দেব, আর ওনার বয়ানগুলো আপনারা আমরাকে শুনতে হবে। তার জন্য এখন আমি আপনাদের কাছে বিনীত নিবেদন এটাই জানাই যে এটা ঈদগাহের উন্নতি করবে জালসা, তো কিছু প্রয়োজন আছে। তো আমরা এই জায়গাটাকে, এই জায়গার লোকেদেরকে একটুখানি সাহায্য করি, আর সাহায্যের হাত বাড়াতে গেলে ঈদগাহটা আমাদের যতটুকু বকেয়া কাজ আছে সেটুকু কমপ্লিট হয়ে যাবে। তার জন্য যত ভাই আপনারা সামনে বসে আছেন, কাছের লোক, দূরের লোক, প্রতিবেশী, গ্রামের লোক, আপনারা সবাই একটু আল্লাহর রাস্তায় এগিয়ে আসুন। আপনাদেরকে ইট ফিট লাগবে, সিমেন্ট ফিমেন্ট লাগবে, সবই লাগবে। তো আজ আসেন, কোনো দাদা আমার, কোনো ভাই আমার যারা চরকি থেকে এসেছেন, পাটনা থেকে এসেছেন, চাঁদমুনি থেকে এসেছেন, দ্বিতীয় দফা মেয়েদের তরফ থেকে। আচ্ছা, মেয়েদের তরফ থেকে দ্বিতীয় দফা 12,820। আর একটা হ্যাঁ, চাঁদির এগুলো জল তরণ কহে গেলে কেজি না, চাঁদ খাড়ো কহে না। আরে বাবা, তো ঠিকই আগাজু করে, এ তো মল, এইগুলোকে মল বলে, আর এগুলোকে জল তরণ বলে। কোন খালা আমার এতটি গয়না দিয়ে পাঠিয়ে দিয়েছে? আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। যে আশায় দান পাঠিয়েছে আল্লাহ তাআলা আশাকে পূরণ করে দাও। রব্বে কারীম, তার মা বাবার অত টাকা তুমি ভালো করো। মোহাম্মদ হাবিব কালিয়া 10,000 টাকা। আচ্ছা, আল্লাহ বারিক আলাইহা। আচ্ছা, ওকে আসে কেন? আর একজন 300 টাকা, আর একজন 110 টাকা। আলহামদুলিল্লাহ। তুই কি এখানে আসেন? লেখা পাঠিয়ে দিয়েছে 10,000। কালিয়ার লোক হাবিব, ও ইয়ে আসে নাকি, কি বলে, ঠিকাদার নাকি? তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়। এই গ্রামের জামাই হবে নাকি? হাবিব ঠিকাদার এই গ্রামে কোনো রিশতেদারি আছে না? কুটুম আছে। তো কুটুম হিসেবে দূরের লোক 10,000 টাকা দিয়ে পাঠিয়েছে। ভাই, আপনি যদি আশেপাশে থাকেন তা আপনার উপরে কিছুটা গ্রামবাসীর বড় আশা আছে। তো যদি আশাটাকে পূরণ করতে পারেন তা আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়। আচ্ছা, আরো অন্যান্য লোক, আপনারা যতটি লোক সামনে বসে আছেন, বলুন তো যে সবাই আপনারা দাম দিয়ে দিয়েছেন কি না বাকি আছেন কেউ? যদি বলেন যে আমরা বাকি আছি, দাদারে এক বস্তা সিমেন্ট গেলা তো লেখান 400 টাকা। এক বস্তা সিমেন্ট এখন প্রাচীর নির্মাণের কাজে ব্যবহৃত হবে। কোন ভাই যদি থাকেন তো একটুলি বালুগুলো লেখান, এগুলো সাদকায় জারিয়া, আপনাকে ধন দিয়েছে, মাল দিয়েছে, এগুলোকে শুধু সাজিয়ে সাজিয়ে রেখে দেবেন। এটা তো বুদ্ধিমানের কাজ নয়। যেটা বাই করবেন কাঁধে থেকে নেমে যাবে, আর এটার হিসাব আপনাকে আর কষ্ট করে কিয়ামতের দিন দিতে হবে না। আর যেগুলো থেকে যাবে কাঁধে, সেগুলো সবই হিসেব লাগবে। তো হিসাবটা লম্বা করিয়েন না দাদারা আমার, আল্লাহর রাস্তায়। এক বস্তা করে সিমেন্ট কেউ এগিয়ে আসুন, 500 করে ইট আপনারা এগিয়ে আসুন, কিছু বালি এগিয়ে আসুন, সবাইকে ডাকছি। 200-500 করে টাকা কিছু নিয়ে আসুন এই ঈদগাহের উন্নতি করবে। এটাকে আর যাওয়ার ডিলার এই ইয়ে থেকে তো, কদমতলা থেকে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিলার মাত্র 2,000 টাকা দিয়েছে, দিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, যাক। আচ্ছা, আর যাওয়ার ডিলার সাহেব ওই শামসি থেকে এসে উনি 2,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুওয়ারিজহু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালো, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। আর একজন ছোট ভাই এখানে 200 টাকা করে গেল দান, কবুল করে তুমি পাক সুবহান। মিটাতে দেন মনে আর মানে আমিন আমিন। সবাই আসুন না গো, ছোট করে দেন না, 100, 200, 500 করে দানগুলো দেন না, দেন দেন, চুপচাপ বসে থাকেন না।
জয়নুল আবেদিন মাস্টার দানটা দেওয়া হয়ে গেছে। আচ্ছা আজিবিল ওয়াস রব্বান্নাস ইশফান লা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফা লা ইয়াগাদিরু সাকামা। পরওয়ারদিগার তোমার বান্দা অসুস্থ অবস্থা আছে, তার জন্য দোয়া হয়েছে। হে আল্লাহ তুমি আহকামুল হাকিমিন, তুমি হলো সব চাইতে ডাক্তারে ডাক্তার। পরওয়ারদিগার তাকে লম্বা চড়া আজমাইশ ফেলে রাখিও না আল্লাহ, তাকে তুমি সুস্বাস্থ্যবান করে তোলো। রব্বে কারীম তোমাকে টাকার মতো তার শরীরে সুমতি দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই কথা শোনালে হৃদয়ে আমার সত্যি দহিয়া যায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়, মুসলিম জবাই হয়। রামের দেশে রবে রাম ভক্তরা, তাদের বড় সমাদর। দেশের সেবক যত সব ওরা মুসলমান দাগাবাজ চোর, মুসলমান দাগাবাজ চোর। মাথা মোটা এই বজ্জাতরাকে ইতিহাসকে দেখায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। আর একজন ভাই বেনামিতে 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি আমিন আমিন। হাসানের স্ত্রী হলদিবাড়ি 1 বস্তা সিমেন্ট। হাসানের স্ত্রী হলদিবাড়ি 1 বস্তা সিমেন্ট। শহীদুলের স্ত্রী হলদিবাড়ি 1 বস্তা সিমেন্ট। শহীদুলের স্ত্রী হলদিবাড়ি 1 বস্তা সিমেন্ট। ওবায়দুলের স্ত্রী হক সাহেবের ছেলে হক সাহেবের ছেলে ওবায়দুলের স্ত্রী 1 বস্তা সিমেন্ট। নিজামুদ্দিনের স্ত্রী চাঁদমণি খাসপাড়ায় 1 বস্তা সিমেন্ট। খাসপাড়া নিজামুদ্দিনের স্ত্রী 1 বস্তা সিমেন্ট। হলদিবাড়ি হাকিমের স্ত্রী হলদিবাড়ি হাকিমের স্ত্রী 5 কেজি সরিষা 10 কেজি ভুট্টা। 5 কেজি সরিষা 10 কেজি ভুট্টা। জিয়াবুলের ছেলে জামিরুল জিয়াবুলের ছেলে 10 কেজি ভুট্টা। 10 কেজি ভুট্টা। মানসুর হলদিবাড়ি ছাগলের পাইকার ছাগলের পাইকার 20 কেজি ভুট্টা। মুরসালিমের স্ত্রী চাঁদমণি 1 বস্তা সিমেন্ট। মুরসালিমের স্ত্রী চাঁদমণি 1 বস্তা সিমেন্ট। ইয়াজদানি হলদিবাড়ি 2 বস্তা সিমেন্ট। ইয়াজদানি হলদিবাড়ি 2 বস্তা সিমেন্ট। প্রত্যেকে দোয়া চাইছে আলহামদুলিল্লাহ। আচ্ছা এর বাড়িওয়ালি ওর বাড়িওয়ালি পাওয়া গেল, আর বাদ বাকি লোকটি কি বাড়িওয়ালি নেই? হাজি আরে বাদ বাকি বাড়িওয়ালি কি হচ্ছে তোমরা? আগে তোমার কে স্বামী গালা ধন দৌলত টাকা পয়সাওয়ালা নাড়াচাড়া করার লোক নয়। যদি তুমি এই ঈদগাহকে দান করার জন্য তোমার স্বামীর পকেট মারি করো, তো স্বামী যেন জানতে না পারে, 1, আর ওর ক্ষতি যেন না হয়, 2। এই 2 শর্তে স্বামীর পকেট মারি করা যায়। কি বুঝলেন? খাবার ভান্ডারিতে যথেষ্ট আছে, বেশি আছে এখন। তো আগে কত টাকা ছিল? 100 ছিল। এখন যা আছে পকেটে, কারো যদি কহেন যে আমার 60 টাকা আছে তো ওইটি দেন দিয়ে খানা খেয়ে নেন। কারো যদি বলেন যে এখন ঝেড়ে ঝেড়ে 70 টাকা আছে ওইটি দেন দিয়ে খেয়ে নেন। আর কথার কথা বলছি, বেয়াদবি মাপ। কারো যদি কহে যে না খালি 50 টাকায় আছে, দিবে তো দাও, না দিবে তো না দাও, তো 50 টাকাতে তোমাকে খেতে দেওয়া হবে। যার আছে আপনারা খেয়ে দেয়, আপনারা উপকার করুন। ঈদগাহের উপকার হবে, খানাটা যদি খেয়ে নেন তাতে। আর যদি নষ্ট হয় তাহলে এটা ক্ষতি হয়ে যাবে, আর এই খেসারতটা তখন কমিটিকে বহন করতে হবে। তো এখন পর্যন্ত মোটামুটি অনুমান করে বলা যায় যে 2 থেকে 250 লোকের খানা বেশি আছে। তো আপনারা একটু খানাগুলো খেয়ে নেন, যান, কম পয়সাতে পাওয়া যাবে। মূল ধনটা যদি চলে আসে তাহলে আলহামদুলিল্লাহ খেসারত থেকে আমরা বেঁচে যাব। তো যাদের প্রয়োজন আছে তারা আপনারা ওইদিকে যান। আর এখন বলছি বাকিটিকে, কথাটা কি বললাম? স্বামীর পকেট থেকে টাকাকে টেনে নেওয়া 2টো শর্তে জায়েজ আছে। স্বামীর যেন কোনো ক্ষতি না হয়ে যায়, 1, স্বামীর যেন একদম আহামরি একটা ক্ষতি হয়ে গেল এমনটা না হয়, আর স্বামী যেন জানতে না পারে। খুচরা পয়সা পকেটে রাখা আছে 60, 70, 80, 90 বেশ কিছু টাকা দিয়ে বলছে যে রোজিনার মা জামাটা আমার সাফ করে দিয়ে দাও। সাফ করতে তুমি নিয়ে গেলে ওখান থেকে এখানে 50 টাকা এগুলো টেনে নিলে, বাকি দিয়ে সযত্নে রেখে দিলাম। জামা গায়ে দিয়ে ও আবার কাজে লেগে গেল, একবারও বললো না যে আরে 50 টাকা যে পাই না। যদি এইভাবে টানা যায় এটাকে বলা হয় আরবি ভাষাতে মারুফ। মারুফের মানে স্বামীর ক্ষতি না করে নেওয়া।
তো এই গ্রামের হলদিবাড়ি গ্রামের মেয়ে ছেলে পিলেগুলো তো তোমরা এইরকম করে 400 টাকা জুটে দেবো না ঈদগাহের জালসাতে আজকে এক বস্তা সিমেন্ট চাইছি তোমার কাছে। তোমার মা মারা গেছে কি তোমার বাবা মারা গেছে কিংবা তোমার আর কোনো আপনজন মারা গেছে, তাদের নামে তো তোমাকে কিছু লাগবে। তোমার দিকে মুখ চেয়ে আছে, কখন আমার বেটি আমার নামে কিছু দেবে, কখন আমার জন্য আমার বোন কিছু দিয়ে পাঠাবে, বা কত স্বামী কবরে পড়ে আছে যে তার একটু কল্যাণ হবে, তো আপনি তার নামে একটা সাদকা বা একটা দান পাঠাবেন। তো ওই 6-7টা লোকের বাড়িওয়ালি এরা এই দিল এক বস্তা, আর বাদ বাকি লোকের বাড়িওয়ালি সব চুপচাপ বসে আছে 50 টাকা দিয়ে। এখন টাইম আছে মাত্র 3-4টা মিনিট। এই 3-4 মিনিটের ভেতরে যদি আর কাউরি বাড়িওয়ালি থাকো তো এক বস্তা সিমেন্টগুলো বাকি রাখাও। 1 মাসের ভিতরে টাকা টেনে জমা হয়ে যাবে 400 টাকা জমা দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, এটা সাদকার ডবল স্বভাব হবে। একটা অংশ পাবে তোমার স্বামী আর একটা অংশ পাবে তুমি, কারণ যে মালটা তোমার নয়, এটা তোমার স্বামীর। আর মশলা জানা আছে কি, যদি কোনো বাহিরের লোক আপনার পকেটমারি করে আর ধরা পড়ে যায় তাহলে তার কবজি পর্যন্ত হাতকে কেটে নিতে হবে। আর স্ত্রী যদি ধরা পড়ে যায় যে 10,000 টাকা চুরি করে নিয়েছে, তো শরীয়ত বলছে স্ত্রীর হাত জীবনে কাটা যাবে না যদি স্বামীর মাল চুরি করতে গিয়ে ধরা পড়ে। বুঝে গেল? মশলা এটা শরিয়া। স্বামীর মাল চুরি করতে গিয়ে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়লো, তো স্বামী যদি শাস্তি দেয় শরিয়াতে বাঁ হাতের কবজি পর্যন্ত কেটে দেয়, ওই স্বামীর বাড়ির থালা বাসন দিয়ে কেমন যদি আর একবার যদি পাঞ্জাবি খুলে দেখো যে ধুয়ে দেবে, তো আমি 1 হাত দেওয়া ধু করে বলবে না আমি তো পারবো না ধুইতে, তুমি তো কেটে দিয়েছো হাতটাকে শাস্তিমূলক। আল্লাহর শরিয়ত বলছে স্ত্রী যদি স্বামীর মালে চুরি করতে গিয়ে ধরা পড়ে তো তার হাত কাটা যাবে না। এবং ছেলে আল্লাহ না করে যদি মার্ডার করে দেয় নিজের বেটাকে, বেটার বদলে বাপকে কতল করা যাবে না। কি আইন আল্লাহর শরিয়তে, এগুলো আইনের ভেতরে যুক্তি আছে, এগুলো এখন বলছি না, শুধু আপনাকে শিখিয়ে দিলাম। ভাই যদি ভাইকে কতল করে দেয় ওর বদলাতে কতল করে দিতে হবে। ভাই যদি কাকাকে মেরে মার্ডার করে দেয় কতল করে দিতে হবে। কিন্তু ভাইকে অর্থাৎ বেটাকে যদি বাপ মার্ডার করে দেয় কোনো কারণবশত ভুলবশত, তো তার বদলে বাপকে কতল করা যাবে না। এটা ফজিলত। আচ্ছা 50 কেজি ভুট্টা মাঠ দিয়ে যখন হাঁটছি তো যেদিকে তাকাই খালি ভুট্টা আর ভুট্টা দেখতে পাই। আর ধান পাঠালেন কতটি করে, 20 কেজি আর 25 কেজি করে। আবার 20 কুইন্টাল ভুট্টা হলে 1 কুইন্টাল ভুট্টা হলো আল্লাহ। তো এই গ্রামখানে এমন কি লোক নেই যে যার এই সিজনে 100 কুইন্টাল ভুট্টা হবে। কয়েকটা গৃহস্থ আছে এই গ্রামের ভিতরে যাকে 50 কুইন্টাল করে হবে। শরীয়তের আইন মোতাবেক 20 কুইন্টালে 1 কুইন্টাল হলো আল্লাহ, তো 50 কেজি আপনার দেওয়ার মতো এখানে তৌফিক আল্লাহ তাআলা দেয়নি। হ্যাঁ, আব্দুল মালিক পিতা সানাউল্লাহ হলদিবাড়ির 1000 টাকা বাকি। আব্দুল মালিক 1000 টাকা বাকি। হামিদের ছেলে যাবো হলদিবাড়ি 30 কেজি ভুট্টা। হামিদের ছেলে হ্যাঁ, তারপর সাইফুদ্দিন মাস্টার গুজরাট থেকে সাইফুদ্দিন মাস্টার 1 বস্তা সিমেন্ট। আমাদের হলদিবাড়ির একজন বিশু নাম বলছে 50 কেজি ভুট্টা। বিশু হলদিবাড়ির 50 কেজি ভুট্টা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। সালাদিগার এই দানকারীদের দানকে তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ তুমি তাদের দুনিয়া এবং আখিরাতে মঙ্গল করিও। আল্লাহ এরা যেন নাজাত পেয়ে যায় এই দানের তুফাইলে, সেই অবস্থা সেই ব্যবস্থা তুমি করে দিও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এবার আপনাদের সামনে থেকে যাওয়ার পালা। রাত্রি খুব ঠান্ডা, হাওয়াও চলছে, এই জন্য বেশি রাত পর্যন্ত গড়াবার কথা নয়।